তো আজকে আমাদের 10 নাম্বার ক্লাস, তাই না? তাহলে আমাদের লার্নিং আর্নিং ডেভেলপমেন্টের 10ম ক্লাস আমাদের আজকে। তো গতদিন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা থিম, অন পেজ থিম তৈরি করেছিলাম, যেটা কিনা থিম ফরেস্টে একটা প্রিমিয়াম থিম হুবহুব আমরা ওইরকম করার চেষ্টা করেছিলাম। আমরা তার আদলেই তৈরি করার চেষ্টা করেছি এবং বলা যায় যে আমরা বেশিরভাগ বা বলা যায় যে আমরা প্রায় ওইরকমই করে ফেলেছি, তাই না? আচ্ছা, ওইটাই আপনাদের পরবর্তীতে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, তো হয়তোবা কারো কোনো কিছু ত্রুটি আছে, সেগুলো আমরা দেখবো আর কি। তো আজকে আমরা 10 নম্বর ক্লাসে যেগুলো প্র্যাকটিস করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের বাকি কিছু অংশ আছে আমরা দেখব একটু অ্যাডভান্স, এবং আজকে যেহেতু আমরা PHP-HTML করব, তো PHP-HTML এর জন্য যে ফটোশপ বা বেসিক ফটোশপ ধারণা নেওয়া দরকার সেগুলো আমরা আজকে নেব, কেমন? আচ্ছা, তো যেহেতু এটা গ্রাফিক্স ডিজাইনিং এর ট্রেনিং কোর্স নয়, সো আমরা অত ডিটেলস বা অ্যাডভান্স আমরা জানার বিষয়টা দেখে যাব না আর কি। ঠিক আছে, আমাদের কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দুইটা ট্র্যাকে যতটুকু না জানলেই নয় ফটোশপ ডিজাইন, সেটুকু আমরা আপাতত দেখব। আর যদি কেউ নিজের তাগিদেই, নিজের ইন্টারেস্টেই আরো বেশি প্র্যাকটিস করতে চান, জানতে চান, তাহলে ইউটিউব থেকেই আপনি অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়া যায়, বা আপনাদের কাছে আমি জানি অনেকেরই ড্রাইভ ভর্তি কি আছে গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেখান থেকে নিয়েও কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা, তারপরেও যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে সেই জায়গাটা সে বুঝাই নিতে পারে, কেমন? আচ্ছা, তো আমরা দেখি, তো আমরা আজকে একটা বিষয় দেখব। তো ডে 10, তাহলে আমরা আমাদের রুট ফোল্ডারে যেটা করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি ডে 10 নামে, তাই না? আচ্ছা, আমি একটা ফোল্ডার অপশনে গিয়ে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, আমি এর মধ্যে কিছুই নেই। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপের উপর কাজ করব, তো গতদিন যে কাজটা করছিলাম আমি ওই ফাইলগুলোই আপাতত এখানে নিয়ে আসি। তো পজিশনিং দেখাচ্ছিলাম, মনে আছে? আমরা পজিশনিংটা আরেকটু দেখব। আর বুটস্ট্র্যাপের আর কয়েকটা ফিচার্স আছে, যেমন আমরা বলবো কলাপস, মডেল আমরা দেখছি না, মডেল দেখি নাই, কলাপস তো দেখেন নাই, ক্যারোসেল দেখছেন। আমরা আরো একটা বিষয় দেখব, কলাপস, মডেল, আর দেখব হচ্ছে আমরা প্রোগ্রেস বার, দেখব আমরা অ্যালার্ট, কেমন? আচ্ছা, ওইটা প্লাগইনস এর ওগুলো। আর আমরা আরো দেখতে পারি যদি এগুলো সময় থাকে তাহলে দেখব ফর্ম দেখানো হয় নাই, ফর্ম অত্যন্ত জরুরি, ওইটা করব আজকে। আমরা যেটা করব, ডে 10 এ 9 এর মধ্যে যা আছে সেগুলো আমি কপি করে নিয়ে চলে আসি। এখানে করতেছি বলেন, এই যে সবগুলো একবারে সিলেক্ট করতেছি কেমনে জানেন? কন্ট্রোল ধরে এক একটা সিলেক্ট করলে কিন্তু এই যে না, দেখেন এই যে আমি সিলেক্ট করতেছি, এক এক সিলেক্ট করছি। ওকে, আচ্ছা, করলাম, এগুলো ডিসিলেক্ট করে দেই, ডে 10 আমি সিলেক্ট করলাম, এবার রাইট বাটন ক্লিক করে তাহলে আমার নবম ক্লাসে যে ফাইলগুলো ছিল সেগুলোই কিন্তু আমার 10ম নাম্বার ক্লাসে বা 10তম যে ফোল্ডারটা করেছি সেটাতে হাজির হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি index.html টা প্রথমে ওপেন করছি, কেমন? তো কেন করতেছি দেখুন, আমি এখন বলবো, যেমন পজিশনিং আছে, তাই না? আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের এরকম ছিল। তো index.html এ আমাদের দেখছি কোনো মেনু নেই, দেখেছেন? থিমটাতে কিন্তু মেনু নেই, খেয়াল করছেন আপনারা? ওই থিমে কিন্তু মেনু নেই, মেনু কিন্তু যোগ করতে পারি ইচ্ছে করলে। এখন আমরা আমাদের মতো করে করব, কেমন? আচ্ছা, তো আমি ওপেন করি, প্রথমত দেখি যে কোথায় মেনুটা দেওয়া যাইতে পারে। আমি এখানে ফায়ারফক্স ওপেন করছি, এটা আমি মেনুটা এখানে দিতে পারি না?
একটা মেনু দিতে পারি না, ন্যাব বার দিয়ে, যেটা দিই আমরা ন্যাব দিয়ে। তো আমরা তো জানি যে কিভাবে ন্যাব তৈরি করতে হয়। এবার আমরা কি করব, আর ওই লিখছি না, ডিরেক্ট কপি করে পেস্ট করে আনবো, কপি করে পেস্ট করে দিব। বাট আমাদের, আচ্ছা, তাইলে আমরা কি করব এখন, ডিরেক্ট কপি করে পেস্ট করে দেই, কি বলেন? হুম, আচ্ছা। তো আমাদের যেহেতু নেট নেই এখন, কানেকশন তো পাচ্ছি না, তো আমাদের গতদিন যে ন্যাপ বার করা ছিল মনে আছে, ওইখান থেকে নিয়ে আসি আমরা। কোথায় ছিল এটা, কত নম্বর ক্লাসে? আচ্ছা আমরা দেখি একটু। এই হচ্ছে index.html, হ্যাঁ রাইট, এই যে এখানে আছে, এই তো এখানে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে ডিরেক্ট এই যে ন্যাপ, পুরো ন্যাপটাই আমি কপি করে নিয়ে আসছি। ন্যাপ, হ্যাঁ, আমি ন্যাপ কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দেব আজকে index.html সব উপরে কিন্তু, তাই না, হেডার রো করে আমি এটা করে দিলাম, শুধুমাত্র মেনুর কিছু কাজ দেখানোর জন্য আর কি, এই জন্যই করতেছি। আমরা দেখি এটা রিফ্রেশ করি, তাহলে কাজ করে কিনা, করে তো উচিত, তাই না? এসছে, এসছে বলছে, আমার এখনো আসে নাই, এখন ওনারা বলছেন এসছে। সবগুলো চলে আসবে, চলে আসবে, চলে আসবে। আমি কথা বলছি, আপনারটা একটা কাজ করি, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এরকমই একটু ব্যাকগ্রাউন্ডটা দিই, তাহলে ভালো লাগবে, তাই না, ম্যাচিং হবে। এইখানে ব্যাকগ্রাউন্ডটা কেমনে দেব, এই ব্যাকগ্রাউন্ডটা কি এটা আমাকে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সফটওয়্যার পাওয়া যায়, যে সফটওয়্যার গুলো দিয়ে সহজেই কালার গুলো পিক করা যায়। যেমন এইখানে আমার একটা আছে কালার পিকার, এখানে এই যে একটা কালার পিকার, আপনারা যেটা নামাতে পারেন খুব ভালো চমৎকার, পিক্সি। তো আমি এটা নামিয়েছি আমার আমার কম্পিউটারের সাথে কম্প্যাটেবল তাই আমি পিক্সি দিয়েছিলাম, বাট আমারটাতে ভালো মতো কাজ করতেছিল না, এই জন্য আমি এটা নামাইছিলাম, পিক্সি আগে ইউজ করতাম। তো এইটা ইউজ করি আমি, এখান থেকে কালারটা পিক করবো, তাই কেমন। তো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি না, দেখা যায়, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে আমি সাপোজ এই কালারটা দিচ্ছি ওইখানে, তো এইখানে কন্ট্রোল অল্টার এক্স দিলেই হয়ে যাওয়ার কথা, এই দেখতে পাচ্ছি এখানে, এই যে ওকে, হ্যাঁ কালার কোড। তো আমি এই যে ন্যাব দেখেন, ন্যাব এর ন্যাব, এই যে ন্যাবের কালারটা দেখি চেঞ্জ করে কি হয়। আমি সিম্পলি এই খেয়াল করেন, আমি বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওই যেটা করলাম সেইটা চেঞ্জ করে দিই, এটা হয় নাই, রাইট, জাস্ট কালার পিকার যেটা। আচ্ছা দেখি, ভাই দেখতে পাচ্ছি, আমরা এরকম ভাবে এটা দিয়ে দিলাম। তাহলে আমরা একটা কাজ করি, style.css ওইটা করে আসি, ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা কি করছি, বুঝছি কি? তাইলে আমি আমাদের custom.css এ গিয়ে আমি বললাম ন্যাবের, এখানে মেবি আগে থেকে কোনো বিষয় ছিল নাকি, ন্যাব ছিল না, আচ্ছা। তো আমরা ন্যাব দিচ্ছি, আমি বললাম ব্যাকগ্রাউন্ড, কালারটা যেটা নিয়ে আসলাম আমি কপি করে পেস্ট করেছি, এবং একটা ইম্পর্টেন্ট দিয়ে দিই, তাহলে তাই না, এই বানানটা ভুল হয়েছে, ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, তাইলে কাজ করবে দ্রুত। দেখি এবার যে কাজ কিন্তু করে, ক্লিয়ার। এবার আমি যেটা করতে যাচ্ছি, কেন দিলাম খেয়াল করি একটা বিষয়, আমরা দেখি এটা করা আছে, এলআই এর মধ্যে একটা ক্লাস আছে, দেখেন আমি দেখাইতেছি, আমি দেখছিলাম তারপর আবার দেখাইতেছি, এটা কি আমাদের, এটা মেবি আজকে, আচ্ছা এই দেখেন যে অ্যাক্টিভ দেওয়া আছে, বুঝতে পারছেন। তো আমি সিম্পলি যদি এই কাজটা করেন, এই এর মধ্যে এখানে দিয়ে দেই, দেখেন এবার
এই হোমটা এবার অ্যাক্টিভ হয়ে থাকবে। এইটা এখানে এটা হোম, এই হোমটা অ্যাক্টিভ হয়ে থাকবে। দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন আমরা সাইটগুলোতে দেখি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আস এর পেজ আছে, হোমে ক্লিক করলে হোম পেজে চলে আসে। এটা কি করে সম্ভব? দেখেন যে অ্যাবাউট আস, তাই না? অ্যাবাউট আসে, আমরা একটা কাজ করি, ওই যে আমাদের পজিশন ডট এইচটিএমএল আছে না, ওইটা লিংক আপ করে দেই, অ্যাবাউট আসে। তাইলে অ্যাবাউট আসে আমি তাইলে এটা কি ছিল আমাদের পজিশন ডট এইচটিএমএল, এটা বুঝি আমি পজিশন ডট এইচটিএমএল লিংক আপ করে দিলাম। এবার আপনি যদি অ্যাবাউট ক্লিক করে যেন পজিশন ডট এইচটিএমএল যাই, দেখি তো যায় কিনা, ইয়া হোক। তো দেখেন ক্লিক করে যাবেন কেমনে? একটা কাজ করি আমরা, এই ন্যাপ বারটা মানে দেখানোর জন্য শুধুমাত্র ন্যাপ বারটা আমরা পজিশন ডট এইচটিএমএল ও দিই। পজিশন ডট এইচটিএমএল দেখেন, পজিশন ডট এইচটিএমএল ঠিক উপরে দিয়ে দেই, মানে শুধুমাত্র লিংক আপ করার জন্য আর ওই যে পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য এটা দিলাম। আর আমি যদি দেখি এটা দেই, এটা চলে আসছে না? আচ্ছা, তো এটা তো বুট স্ট্র্যাপ নাই, পজিশনিং ডট এইচটিএমএল এ কিন্তু বুট স্ট্র্যাপ নাই, এইজন্য কি এই মেনুগুলো এমনি আসছে, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এখন আমি এখন অ্যাবাউট আসা আছি, এখন হোম পেজে যাচ্ছি, তাই হোম পেজে তো চলে যাওয়ার কথা, তো যাই না কেন? কারণটা হচ্ছে কোন পেজের লিংক আপ করা নাই বলেন তো দেখি। না, আমি এখন আছি কোন পেজে? আমি এখন অ্যাবাউট ডট এইচটিএমএল এ আছি বা পজিশন ডট এইচটিএমএল এ আছি। আমাকে পজিশন ডট এইচটিএমএল এ ওই পেজটাতে হোম পেজের লিংক দিতে হবে, না হলে কাজ হবে না। ব্যাপারটা কি বুঝছি? তাহলে আমি যাই পজিশন ডট এইচটিএমএল এ, পজিশন ডট এইচটিএমএল এ আছি, এই দেখেন এই যে হোম আছে না, হোমের এখানে ইনডেক্স ডট এইচটিএমএল টাকে লিংক আপ করে দাও। এবার দেখেন কি হয়, এবার যাই আমরা হোমে যাই, হোমে যাই, ব্যাপারটা বুঝছি। আর অ্যাবাউটে যাই, হয়ে যাচ্ছে, হোমে যাই, হোমে যাই, বুঝছি না? তাইলে প্রত্যেকটা কি করব, আমরা যতগুলো পেজ তৈরি করব প্রত্যেকটা পেজেই সবাইকে লিংক আপ করে দেব। যেমন মনে করেন আমি যদি আরো একটা পেজ নেই, এই ইনডেক্স ডট এইচটিএমএল এ যাচ্ছি, এই ইনডেক্সটাকে আবার কপি করি, দেখেন খেয়াল করেন, ইনডেক্সটাকে কপি করলাম, ডেট এর মধ্যে আবার পেস্ট করলাম, দেখেন ইনডেক্স আন্ডারস্কোর 1 এসছে না, এটাকে আমরা রিনেম করি, রিনেম করে বলছি সার্ভিস, এটাকে বললাম সার্ভিস। ওকে, এটা কি বললাম? সার্ভিস। রিফ্যাক্টর করলাম, তো সার্ভিসে চিহ্ন কিভাবে বুঝবো? এই জায়গাতে শুধু লিখে দিই সার্ভিস, তাহলে তো বুঝবো যে সার্ভিস যেটা সার্ভিস। আমি সাপোজ মনে করেন এটা হচ্ছে হোম পেজে আছি, এখন আছি, আমার সার্ভিস এখানে নাই, সবগুলো অ্যাবাউট আছে। আর কাজ করি, দেখুন একটা মনে করেন আমি সার্ভিস পেজ মনে করব, বা এইটাকে আমি সার্ভিস মনে করতেছি, এটাকে ক্লিক করলে সার্ভিস পেজে যেন যায়। হোম পেজে যাই প্রথমে আমরা, মানে ইনডেক্স এইচটিএমএল এ গিয়ে আমরা সার্ভিস বানাই দেই, এটা সার্ভিস, এটা তো অ্যাবাউট আস, মানে এটা কাজ পজিশন, প্লিজ পজিশন, পজিশন ডট এইচটিএমএল যেহেতু এটার সাথে যুক্ত করা আছে পজিশন। এই সার্ভিসের সাথে আমি কি করলাম, এই যে সার্ভিস ডট এইচটিএমএল যেটা দিলাম ওইটা আমি লিংক করলাম। এবার যদি আমরা দেখি পজিশনে গেলে কি হবে, পজিশন যেতেছে, এখন আমি এখানে তো সার্ভিস নাই, পজিশন ডট এইচটিএমএল এ সার্ভিস আছে বলেন তো? ওইখানে তো মেনু চেঞ্জ করা হয় নাই, তাহলে একটা কাজ করি আমি, আচ্ছা আমরা একটা কাজ করি, এই পজিশনটা না নিয়ে বরং যেভাবে আমরা ওই একটা ইয়া তৈরি করলাম, কি বলে সার্ভিস ডট এইচটিএমএল করলাম, শুধুমাত্র ইনডেক্স ডট এইচটিএমএল টাকে কপি করে ওইভাবেই করি, কপি করেন এর মধ্যে আবার পেস্ট করে দেন। এটাকে আমি বলছি সাপোজ মনে করেন রিফ্যাক্টর করেন, এটার নাম রিনেম দিলাম, এটাকে বললাম, ব্যাপারটা বুঝছি। এবং প্রত্যেকটা পেজে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মেনুগুলো চেঞ্জ করি, আমার হোম, হচ্ছে প্রথমে দিলাম টিম, এটা হচ্ছে সার্ভিস, ওটা কি বুঝছি? আচ্ছা,
হোম পেজে যাই, আমরা সার্ভিস ডট এইচটিএমএল যাই, ওইখানেও এইভাবে চেঞ্জ করি। প্রথমটা হচ্ছে হোম, তারপরে এটাকে আমরা কি করলাম টিম, সব পেজেই থাকবে, না আসতে পারবে না। সার্ভিসেস যাই, এইখানে দিলাম সার্ভিসেস, এইখানে দিলাম আমরা দেখি কি হয়। আচ্ছা, তো এখন দেখেন এখানে ক্লিক করলে কিছুই হয় না, হোম পেজে না হোক, কিন্তু হোম পেজে ক্লিক করলে তো লোডিং হয়ে হোম পেজটাই আসা উচিত। তাহলে আমাদের কি করতে হবে, হোম পেজে গিয়ে দেখেন এই যে এইখানে তাহলে কি করতে হবে, আমাকে HTML-টা দিতে হবে, ব্যাপারটা কি বুঝছি? তাহলে আমরা index.html আছি এখন, প্রথম পেজটাতে আছি, হোম পেজটাতে আছি, কেমনে বুঝবো? আমরা এখানে দিয়ে দিই হোম পেজ, এখানে লিখে দিই হোম পেজ, আমরা এখানে লিখি হোম পেজ পেজ, ঠিক আছে, আমরা এভাবে দিলাম, থাকে না এরকম? হ্যাঁ, ওয়ে মনে করেন এভাবে দিলাম, এ ওয়ে, যাই হোক শিফট ধরে ইন্টারের ঠিক ওপরে দেখেন একটা বাটন আছে, ইন্টারের ওপরে, জি জি জি, ডাবল পাইপ যেটা দেওয়া আছে, এটা হোম পেজ দিলাম, খেয়াল করেন এটা বুঝি। আচ্ছা, এবার আমি যদি দেখি তাহলে বুঝবো এটা হচ্ছে হোম পেজ। দেখি আমরা, বুঝছেন, বেটার ওয়ে দিলাম, একটা টাইটেল চলে আসছে না? আচ্ছা, এটা বুঝছি আমরা এখন হোম পেজ। খেয়াল করেন হোম পেজে কি কি লিংক আছে দেখেন, index.html টা হোমে, টিমের জায়গায় আমি দিতে পারি একটা team.html দিতে পাচ্ছেন, আমরা team.html টা টিম মেনুতে দিলাম, সার্ভিসের দিলাম service.html, বুঝছি হোম পেজে যে তিনটা পেজ আমরা নতুন তৈরি করছি সবগুলোই পেজ লিংক আপ করা হয়েছে, অর্থাৎ হোম পেজ থেকে আমি যে কোনো পেজে যাইতে পারবো এখন, ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা দেখি আমরা, তাইলে টিমে যাই, গেলে সার্ভিস চলে আসছে, কেন দেখি আমরা, দেখি আমরা একটা বিষয়, এই দেখেন টিমে গেলে সার্ভিস কেন যোগ হচ্ছে বলেন তো দেখি, team.html এ যান, team.html এ দেখেন এখানে লেখা আছে সার্ভিস, আমি বললাম টিম, সরি টিম পেজ, একই রকম ভাবে ওইভাবে দিলাম, এ বেটার ওয়ে, এভাবে দিলাম একই রকম ভাবে। এবার যদি আমরা দেখি, আচ্ছা আর হোমে যাই, আর হোমে যাই না, কেন বলেন তো? কারণ team.html এ যেয়ে দেখি যে কি প্রবলেম, মানে টিমে গেলাম, টিম পেজে যখন গেছি তখন আর হোম পেজে আসতে পারছি না, কেন পারতেছি না? দেখি যে টিম পেজে আসি, টিম পেজে কি আছে দেখেন, টিম পেজে খেয়াল করেন, টিম পেজে টিমের মেনুতে আমাকে team.html দিতে হবে, এই হোমের এখানে হোমের রাস্তা করে দেই নাই, আমি হোমে যে যাব আবার রাস্তা তো করে দেই নাই, টিম পেজ থেকে যে আমি ওইখানে যাব, বিষয়টা বোঝেন, আমি একটা সেতু পার হচ্ছি, সেতু তো বুঝি, ব্রিজ বা কালভার্ট, তো কিভাবে একটা গাছ ফেলে দেওয়া হয়েছে, একটা গাছ ফেলে দিছি, তো এরকম একটা কালভার্ট পার হচ্ছি, আমি গাছের মধ্যে চলে গেলাম, ওই দিকে যাওয়ার পরে গাছটা টেনে নেওয়া হয়েছে, ওই দিক থেকে আর আসতে পারবেন? তো আমি টিম পেজে যাওয়ার জন্য হোম পেজ থেকে রাস্তা করছি, কেমনে? প্রত্যেকের সাথে প্রত্যেকে লিংক আপ করে দিছি, বা টিম পেজে গিয়ে আর কোনো রাস্তা রাখি না যাওয়ার, তো রাস্তাটা কেমনে? হোম পেজে যাওয়ার জন্য টিম পেজে যে হোম নামে যে মেনুটা আছে তার হাইপার লিংক আমাদের index.html দিয়ে দিতে হবে, ব্যাপারটা কি বুঝছি? সার্ভিসে যেতে হবে না আমাকে, টিম পেজ থেকে যেতে হতে পারে না, মনে করেন টিম পেজে আছেন, ওইখান থেকে কি আমি সার্ভিস পেজে যেতে পারবো না? তাহলে আমাকে আবার কি করতে হবে, সার্ভিস পেজেও এখানে এইখানে service.html দিয়ে দিতে হবে। এবার খেয়াল করেন কি হবে, দেখি আমরা হোমে আসি, এখন হোমে আসি, দেখেন যে হোমে ক্লিক করলাম, হোমে আসি, টিমে যাচ্ছি, টিমে যাই, দেখেন টিম পেজ, কেমনে বুঝবো যে টিম পেজ চলে এসেছে এখানে? আবার হ্যাঁ
এখানে এটা 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 অন্য সিস্টেমে করতে হবে। আমরা এখানে এইটা গেলাম, ওটা মার্ক হবে না। হ্যাঁ, টিমে গেলাম, বাট টিম চলে আসছে। সার্ভিসে যাচ্ছি, সার্ভিস কিন্তু চলে আসছে। এবার সার্ভিস থেকে টিমে আসি, তো সে অন্য জায়গায় চলে এসছে। টিমে আসলে টিমে যাওয়ার কথা কেন আসে না বলেন তো? সার্ভিসে যাই আমরা। কোন পিসিতে এখন কালেকশন নাই? খেয়াল করি প্লিজ। এইবার এইবার আমরা যেটা করছিলাম, আমি সার্ভিস ডট এইচটিএমএল এ যাচ্ছি। সার্ভিসে গিয়েও আমাকে হোমের লিংক আপ করতে হবে না? দেখেন আমি হোমের লিংক আপ করি, এই দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। টিমেরও তো করতে হবে, করতে হবে না? টিমের এখানে কি করতে হবে? টিম সার্ভিসেসে কি করতে হবে? সার্ভিস ডট এইচটিএমএল টিম চলে আসছে। এবার দেখবেন এর সাথে প্রত্যেকের একটা লিংক আপ হয়ে গেছে। এখানে দেখেন হ্যাঁ সম্পর্ক হয়ে গেছে। এবার দেখেন আমরা এখানে যাই, হোম, হোম থেকে টিমে যাই, টিম, টিমে হোম থেকে যখন টিমে যাচ্ছি, আমরা হোম পেজে আসি কি এখন? কোথায় আসি? আমরা সার্ভিস ডট এইচটিএমএল এ আসি। হোমে যাই, হোমে থেকে টিমে যাচ্ছি, আর হোমে আসছি, আসছে না? হোম থেকে এবার সার্ভিসে যাচ্ছি, সার্ভিস থেকে আবার হোমে আসি, আসছে। সার্ভিসে যাচ্ছি, টিমে যাচ্ছি, আসছে, সব কিছু চলে আসছে। কারণটা কি? প্রত্যেকের সাথে এবার প্রত্যেকটা লিংক আপ করে দিছি। তাহলে পেজগুলো কিভাবে লিংক আপ করতে হবে বুঝছি আমরা? পারবো? কে বুঝি নাই? আবার বুঝাই। যাচ্ছি প্রথমে, এ হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে। এ হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমরা আসি। ক্লিয়ার? ইন্ডেক্স থেকে কারণ হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। আপনি চাইবেন যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, কাজ হবে। আপনি এখানেও ক্লিক করতে পারেন, আবার এখানেও ক্লিক করতে পারেন। মনে করেন আপনার এই টিমের দরকার না, আপনি টিম সম্পর্কে জানতে চাইতেছেন না, আপনি জানতে চাচ্ছেন সার্ভিসেস, আমার কোম্পানির সার্ভিস গুলো কি সেগুলো জানতে চাচ্ছেন, তাহলে কি আপনি ক্লিক করবেন? ডিরেক্ট করবেন কোথায়? সার্ভিসেসে। তো সেক্ষেত্রে আমি সার্ভিসেসে যদি যেতে চাই, তাহলে হোম পেজের সাথে সার্ভিসের একটা লিংক আপ থাকতে হবে না? তো কেমনে? আমি হোম পেজে আসি এখন, দেখেন এই যেখানে কিভাবে, হ্যাঁ জায়গায় যেমন হোম ক্লিক করলে আমাদের হোম পেজটা দেখাবে। এই জন্য আমি এখানে index.html দিলাম। টিমে ক্লিক করলে কোনটা দেখাবে? team.html টা দেখাবে। সার্ভিসেসে ক্লিক করলে service.html এ। ওকে, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এবার মনে করেন আমরা টিমে যাচ্ছি, টিমে ক্লিক করলাম। এবার মনে করেন টিমে আসি, টিম থেকে আমাকে হোমেও যাইতে হতে পারে, সার্ভিসেসও যাইতে হতে পারে। ব্যাপারটা বুঝছি না? টিম থেকে আমি যেতে পারি, টিমে আসার পরে মনে করেন ক্লায়েন্ট ক্লিক করলো সার্ভিসেসে, এটা টিমের সাথে সার্ভিসের সম্পর্ক রাখতে হবে না? আবার টিম থেকে মনে করেন হোমে ছিল, তাকে সম্পর্কযুক্ত করতে হবে না? আমরা কি করব? html এ যাই, একই রকম ভাবে এখানেও তো মেনু আছে, এটার সাথে html, টিমের সাথে আবার html, সার্ভিসের সাথে service.html। এবার আমি মনে করেন চলে যাচ্ছি সার্ভিসেসে। তো সার্ভিসেসের যদি চলে আসে একজন ব্যক্তি, সেখান থেকে টিমেও যাইতে পারে, আবার হোমেও যাইতে চাইতে পারে। তাহলে হোমের সাথে টিমের সাথে সার্ভিসেসের একটা কি করতে হবে? লিংক আপ করে ফেলতে হবে। কিভাবে করব? এই হচ্ছে service.html, এখানে দেখুন index.html হোম বাটনের সাথে, এই মেনুর সাথে আমার team.html, আর সার্ভিসেস এর সাথে আমার service.html লিংক আপ করে দিলাম। তাহলে প্রত্যেকটা মেনু প্রত্যেকের সাথে কি যুক্ত হইলো? লিংক আপ হয়ে গেল। ব্যাপারটা কি বুঝছি? অত্যন্ত জরুরি বিষয় না? কারণ অনেকগুলো পেজ হবে, আপনি দেখা গেছে এটাই পাচ্ছেন না, তখন তো প্রবলেম। ইয়েস, ওকে, আচ্ছা, পারবো তো? তারপরে যদি কারো প্রবলেম থাকে আবারও বলেন। যদি কারো এরকম প্রবলেম থাকে চটচট করে বলে ফেলুন। এবার আপনারা যেটা করেন, যদি কোনো প্রবলেম না থাকে, প্রশ্ন না থাকে, তাহলে আপনারা একটা কাজ করেন, এইরকম কয়েকটা পেজ তৈরি করেন। নিছেন তো এইরকম আমাদের এই যে 10th নাম্বার যে ইয়া নিছেন, ডে নিছেন না সবাই? এর মধ্যে তো নবম ক্লাসগুলো পেস্ট করেছেন আপনারা। আপনারা ঠিক আমি যেভাবে করলাম এইরকম ভাবে আপনারা করে দেখুন। অনেক জরুরি, এটা যদি আমরা না বুঝি তাহলে তো বুঝলাম যে ওয়েব ডিজাইনের কিছু শিখলাম না। এই কথা শুনুন, আমরা যদি এটা না বুঝি তাহলে ওয়েব ডিজাইনের কিছুই বুঝলাম না, বুঝে যাবে।
আমি এখন যে লিঙ্ক আপের ব্যাপারটা বললাম সেটা যদি আমরা না বুঝি তাহলে বুঝতে হবে আমরা কিছুই বুঝি নাই। এই জন্য আগে এটা অবশ্যই বুঝতে হবে। আমি আবার বলি, সবগুলো ডিলিট করে দিচ্ছি শুধু HTML রেখে। পজিশনটা রাখতেছি, আমাদের কাজ আছে এই জন্য রেখে দিচ্ছি। এটাকে লিঙ্ক আপ করবো না। আচ্ছা, আমি যেটা করলাম হচ্ছে, দেখেন এগুলো তো আমি কিছু লিখছি না মনে করেন। এই কথা শুনুন, হ্যাশ ছিল, হ্যাশ দিয়ে রাখতেছি। ওকে, ও একবার দেখাই। আমি এখন মনে করেন এরকম আসি, সরি এটা তো হোম পেজ না, আমার এই আসে নাই। আমরা একটা কাজ করি, হোম পেজে ক্লিক করি। হোম পেজ, আমার হোম, কিছু আসবে? কেন আসবে না বলেন তো? পেজই তো নাই। পেজ আছে আমার কাছে, সার্ভিস পেজ আছে, বাস। তো আমি যে এখানে আর এগুলোতে কাজ হবে কখন হবে? যখন পেজ গুলো থাকবে। প্রথম কথা হচ্ছে পেজ থাকতে হবে, রাইট? তো আমি প্রথমেই পেজ গুলো তৈরি করি। এই index.html কেই আমি বারবার কপি করতেছি। কতগুলো পেজ লাগবে? আছেই। বাকি কটা লাগবে? একটা দুইটা আপাতত। দুইটা পেজ লাগবে আমার। index.html টাকেই কপি করি, এই টেনের মধ্যে পেস্ট করে দিচ্ছি। দেখেন, আরো আরো একবার পেস্ট করি, হলো 1 2 হইলো। আমি অন টু টাকে চেঞ্জ করি। এটা হচ্ছে আমার বললাম টিম, সরি ওকে টিম। তো আমি এটা রিফ্যাক্টর করলাম, এবং টিম যে এটা, তার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে চেঞ্জ করে দিই। এইখানে টিম টিম লিখে দিই। বুঝছি ব্যাপারটা? এই ইন্ডেক্স ডট টুটা এইটা চেঞ্জ করে আমরা সার্ভিসেস দেই। হ্যাঁ, সার্ভিসেস, সরি করলাম। তো এটা যে সার্ভিসেস, এটা পরিচিতির জন্য আমরা কি করে দেব? সার্ভিস পেজ। বুঝছি? আচ্ছা, এবার আমরা দেখি, এটা হচ্ছে হোম পেজ, তাই না? তাহলে কি যাবে? টিমে যাবে, যাবে। লিংক আপ তো করি নাই। তো আমি সাপোজ এখন আছি কোথায়? আমি ইন্ডেক্সে যাচ্ছি, যে ক্লিক করলাম ইন্ডেক্সে যাচ্ছি। এবার হোমের এই অ্যাঙ্করে আমরা কি করব? index.html টা করব। টিমের এখানে কি করব? team.html টা করব। সার্ভিসেস এর এখানে সার্ভিস.html টা করব। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা team.html এ যাচ্ছি প্রথমে। আবার team.html এ এসেও কি করব? এর এখানে এরকম ভাবে index.html, এর এখানে team.html, সার্ভিসেস এর এখানে সার্ভিস.html। বুঝলাম? আর আমরা এবার সার্ভিসেসে যাচ্ছি। আর এটা আছে না, সেম ভাবে এখানেও index.html, এখানে team.html, এইখানে সার্ভিস.html। বুঝছি? এইবার সব লিংক হয়ে গেল। এবার এটাতে এবার যদি আপনি যান, কি হবে দেখেন, যাই সার্ভিসেস এখনো যাই নাই। কি আমরা নিশ্চিত টিমে কোনো প্রবলেম আছে? আমরা টিমে যাই, দেখি টিম। আরেকটা কাজ কি হয় না, যে এই এলআই গুলো আছে যে কম্পিউটার সাথে দিয়ে দিই, এটা আমরা না, ওইটা আপনারা যখন একটা সাইট তৈরি করবেন তখন তো হোম পেজটাকে ডিরেক্ট কপি করবেন, তো এটাই তো স্বাভাবিক। দেখেন যাই, দেখেন এখন পারবো? পারবেন সবাই? এবার করে দেখেন অনলি। আচ্ছা, এবার খেয়াল করি, এইটা মনে করেন, এই খেয়াল করেন, এইটা মনে করেন এখানে আমরা লগ ইন বলছি, এটা অ্যাবাউট আস না দিয়ে মানে বলবো লগ ইন বা রেজিস্ট্রেশন। ব্যাপারটা বুঝি একটু। এখানে আমরা একটা মেনু, হ্যাঁ, ইন্ডেক্স যাচ্ছি, শেষেরটা আমি বলতেছি রেজিস্ট্রেশন দিলাম। এটা রেজিস্ট্রেশন না বলে রেজিস্ট্রেশন, সমস্যা নেই, রেজিস্ট্রেশন আমি দিলাম। ওকে, কেন রেজিস্ট্রেশন করতেছি? আমরা এইখানে কি করি, এটা আমাদের হোম পেজ করি,
এইখানে ক্লিক করলে যেন একটা রেজিস্ট্রেশন ফর্ম আসে, তাই তো? আচ্ছা, এবার ফর্ম করি, একটা বুটস্ট্র্যাপ দিয়ে করব। এবার আমরা কি দিয়ে করব? বুটস্ট্র্যাপ দিয়ে সুন্দর একটা ফর্ম তৈরি করি। আচ্ছা, তো এইভাবে আমরা তৈরি করব। যে কোনো একটা জায়গায় ফর্ম তৈরি করে দেখেন, যে কোনো জায়গায় এই পেজের মধ্যেই, হোম পেজের মধ্যে index.html যে কোনো একটা জায়গায় এইখানে আমরা করতেছি মনে করে, এইখানে এই যে শেষে একদম এইখানে। ওকে, করব। আচ্ছা, আমরা দিলাম ডিপ, কি দিলাম? ডিপ। আচ্ছা, ডিপ না, ফর্ম তৈরি করবো, তাই না? আমরা ফর্ম দিয়ে শুরু করি। ফর্ম তৈরি করবো, ফর্ম দিয়ে তৈরি করি। আচ্ছা, ফর্ম তৈরি করব। এইখানে আমরা কি দেবো? অ্যাকশন। অ্যাকশন যাই হোক না কেন, মেথড দিয়ে আমরা একটা পোস্ট দিলাম। সাথে সাথে করার চেষ্টা করবেন। তাইলে প্রথমে দিলাম ফর্ম, আমরা জানি না ফর্ম, দিলাম ফর্ম। এবার ফর্মের মধ্যে যদি আমরা ওই যে ইনপুট নিব, তাই না? তো আমরা যেটা করব এই ক্ষেত্রে খেয়াল করি, না আমরা এবার বুটস্ট্র্যাপ দিয়ে করলে টেবিল দিয়ে আর করছি না। আমি যেটা বলছিলাম, ফর্মের মধ্যে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা সার্চ বাটন দেখছিলাম, মনে আছে? সার্চ ইনপুট দেখছিলাম না? তো প্রথমে কি নিয়েছিলাম? একটা ডিপ নিয়েছিলাম। আমি একটা ডিপ নিলাম, এবং এই ডিপের ক্লাস নিয়েছিলাম একটা। কি ক্লাস বলেন তো? ফর্ম গ্রুপ। ঠিক আছে, ক্লাস আমি নিলাম ফর্ম গ্রুপ। আচ্ছা, একটা কাজ করি, গ্রুপ দিলাম না, কি ফর্ম গ্রুপ দিলামই না, করি আমরা একটু, ফর্ম গ্রুপ দিলাম না। ওকে, আচ্ছা, আমি লেভেল করে দিচ্ছি, কেন লাগবে দেখাবো এই জন্য। লেভেল দিলাম, লেভেল, লেভেল শেষ করলাম। কোনটা দিব সব বুঝাই দিতেছি। আমি দিলাম লেভেল, আমি বললাম ফার্স্ট লেভেল দিলাম, এরপরে কি দিলাম? ফার্স্ট নেম, এরপরে ইনপুট দিলাম, টাইপ দিলাম টেক্সট, নেম দিতে হয় না? নেম আমি দিলাম এফ নেম, মানে ফার্স্ট নেম দিলাম, ডেটাবেজে পাবেন নেম। একটা আইডি দেব, আমরা একটা আইডি দেব। আমরা বললাম আইডির নাম হচ্ছে এফ আন্ডারস্কোর নেম। আচ্ছা, এটা পরে দিচ্ছি, এটা না দিলে হবে, দিতে হবে আইডিটা, এটা দেখাবো। নেম দিলাম, আর কিছু দিচ্ছি না আপাতত। আর এখানে আমরা লিখে দিতে পারি অবশ্যই, এখানে একটা এইচ দিয়ে এইচ দিলাম, রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন, সুন্দর, সমস্যা নাই, রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, এবার দেখি যে কি হয়। কিছু আসছে? অবশ্যই আসবে, দেখেন আসছে না? আচ্ছা, আমরা ওপরে করি, তাইলে আমাদের সুবিধা হবে দেখতে, না? একটা কাজ করি, এই যে করলাম না ফর্মটা, এই স্ক্রিনে ফর্মটা, আমরা একটা কাজ করি, উপরে পরে জায়গা মতো নিয়ে যাব, সমস্যা নাই। একবারে উপরে নিয়ে গেছি, ট্যাবের উপরে এখানে করলাম, এই আমরা জায়গা মতো নিয়ে যাবো। আগে করতেছি, কেন করতেছি এটা দেখেন। এইখানে দিলাম, তাহলে ঠিক আমাদের এসে ওপরেরটা কিন্তু। আচ্ছা, এখানে খেয়াল করেন, আমরা নিছি লেভেলের ভেতরে। লেভেলের মধ্যে নেওয়ার কারণে একটা স্টাইল এখন দেখা যাইতেছে না, কারণ হচ্ছে কালারের ম্যাচিং হইতেছে না, কালার একটু মোটা হয়ে এসেছে। বাট প্যারাগ্রাফ দিলে বা স্প্যান দিলে এরকম মোটা হয়ে আসতো, দেখেন। আচ্ছা, এবার আমি এখানে, আচ্ছা দেখেন, আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এই যে ফার্স্ট টাইমে ক্লিক করতেছি, কিছু হয়? কিছু হয়? একটা কাজ করি, আমরা ইনপুট আমরা একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? বলেন, ফর্ম কন্ট্রোল। আবার বলি, ইনপুটের ক্লাস নিতে হবে কি? ফর্ম কন্ট্রোল।
এবার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, ফর্ম কন্ট্রোল দিছি, পুরোটা বড় হয়ে গেছে এবং একটা সুন্দর ইয়া দেখাচ্ছে। দেখেন ক্লিক করলে আলাদা একটা ইফেক্ট আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, বড়ই হোক, বড়ই হোক, আপাতত বড়ই হোক, দেখতে খারাপ লাগতেছে বাট ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। কি দিলাম? ফর্ম কন্ট্রোল দিলাম, বড় হয়ে গেছে, এটা পুরো জায়গা দখল করে নিয়েছে, তাই না? এইখানে কি দিলাম? ফার্স্ট নেম। ক্লিয়ার? আচ্ছা, দিলাম ফার্স্ট নেম লেভেল। আচ্ছা, এই ফার্স্ট নেমের উপর ক্লিক করেন তো কিছু হয়? কিছু হয় না। এই লেভেলে ক্লিক, এই যে লেভেল, দেখেন খেয়াল করেন, লেভেল দিছি না? লেভেলের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করি ফর। কি ইউজ করব? ফর, ফর, এফ ও আর, ফর। হলো? এবং এইখানে আমি দিলাম এফ আন্ডারস্কোর নেম। কেন দিচ্ছি বলেন তো? কেন দিচ্ছি? ফরটা কেন দিচ্ছি বলেন? এইখানে আইডি নেব। দেখেন, দেখেন আমি আইডি নিলাম এখানে এবং ওই এফ নেম যে এখানে ফরটা দিলাম না, এখানে দিয়ে দিলাম। দিলাম লেভেলের মধ্যে একটা দিলাম কি অ্যাট্রিবিউট ফর। এই ফরটার মধ্যে যে ভ্যালুটা দিলাম, ইনপুটের একটা আইডি নিয়ে ওই ভ্যালুটা এখানে পেস্ট করে দিলাম। করেন না আপনি? করেন না কেন? সবাই নিয়ে গেল, আপনি নিলেন না কেন? অনেকে তো নিল। আমি ভাবছি সফটওয়্যার নিল। এবার যদি আমি ফার্স্ট নেমে ক্লিক করি, দেখেন এখানে চলে আসছে একা একা কার্সার। আমি আবার দেখাই, দেখেন এখানে কি কোনো কার্সার আছে লেখার জন্য? ফার্স্ট নেমে ক্লিক করতেছি, একা একা চলে আসছে। ফর ওই আইডির সাথে সম্পর্ক করে দাও, মানে এখানে ক্লিক করলে আমি এখানে একা একাই সিলেক্ট হয়ে যাবে। এটা ব্যাপারটা বুঝছি? দেখাবো? দেখেন এখানে কি লেখার জন্য কোনো কার্সার লাগে? দেখেন তো লিখতেছি, কাজ হয়? আপনি শুধু ফার্স্ট নেমে ক্লিক করেন, দেখেন এখানে একা একা কার্সার চলে আসছে। দেখেন, বুঝতে পারছি ব্যাপারটা? আসবে তো অবশ্যই। বুট স্টেপ নিছেন তো? এবার এবার সেম ভাবে লাস্ট নেম নেব। তো আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। দেখেন কি নিলাম? আর একটা লেভেল নিলাম, এবার এল নেম নিলাম, মানে লাস্ট নেম। আর এখানে ফার্স্ট নেম ছিল, এটা লাস্ট নেম করে নিলাম। খুব জটিল নয় নাকি? টেক্সট থাকুক নেম, সরি টাইপটা, নেমটা হচ্ছে এল নেম, মানে লাস্ট নেম। ফর্ম কন্ট্রোল থাকুক, আইডিটা চেঞ্জ হয়ে যাক এল নেম। ব্যাপারটা কি বুঝছি? আর এই ফরেও তাহলে কি এল নেম হয়ে গেছে না? হয়নি? বুঝি নাই ব্যাপারটা, বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আবারও বলছি, আমার এবার এমনই আরো একটা ফিল্ড লাগবে না, লাস্ট নেম দেবো। এটাই কপি করলাম, এটা নিচে নিয়ে আসলাম। তো এখানে টেক্সট দেওয়া ছিল, এখানেও টেক্সট আছে, কোনো প্রবলেম নাই। এখানে এফ নেম দিছিলাম, মানে ফার্স্ট নেম। এটাই দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে। আমি সঙ্গতিপূর্ণ একটা নাম নিলাম, যে ফার্স্ট এফ নেম মানে ফার্স্ট নেম। এইখানে এফ নেম একই নাম দেওয়া যাবে না। এখানে আমি কি করবো? এল নেম মানে লাস্ট নেম দিলেই হইলো একটা। এখানে আইডিটা চেঞ্জ করতে হবে না, আমি দিলাম এল নেম। এই আইডিটা কি এখানে দিতে হয় না? আমি এটা কপি করি, আর এইখানে ফার্স্ট নেম আছে, এটা কি লাস্ট নেম। নেম আর যদি আইডি একটাই কোনো সমস্যা আছে না, ব্যাপারটা বুঝলাম। এবার আমরা দেখি কাজ করে কিনা এটা। আর একটা ফিল্ড চলে আসার কথা আর কি, চলে আসছে না? এখানে ক্লিক করেন, আসছে। এখন এই দেখেন সুন্দর দেখাচ্ছে না? দেখেন এইটার সাথে এটা মিশে গেছে না? লেখার সাথে মিশে গেছে না? তো এই জন্য আমরা একটা কাজ করব, এটা ডিপ দিচ্ছিলাম না, একটা কাজ করব, টাকা আলাদা একটা করে ডিপ দেবো। দেখেন ওপরে কেটে দিচ্ছি, দিলাম স্লোলি, একেবারে স্লোলি দেখাচ্ছি। দিলাম একটা ডিপ, শেষও করলাম। এই ডিপের মধ্যে আমরা একটা ক্লাস দেব, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ। গতদিনই দেখছি এটা আমরা। তাইলে এখানে কি ক্লাস দিলাম? একটা ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপের মধ্যে করলাম। তাহলে দ্বিতীয়টা মানে যতগুলো ফিল্ড তৈরি করব
হবে। এই ক্ষেত্রে এটাকে আমি আবার কাট করে রাখি, করলাম, নিলাম একটা, আর ক্লোজ করি। হ্যাঁ, আর এখানে ক্লাস দিয়ে আমরা কি করব, ফর্ম গ্রুপ দেব, এটার মধ্যে ওই পেস্ট করে দিলাম। ব্যাপারটা বুঝছি কি? এবার দেখেন না, সুন্দর দেখাবে আরো, এবার একটু সুন্দর দেখাবে স্টাইলটা। দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, আলাদা আলাদা হয়ে গেছে না, সুন্দর দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছি, হলো তো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেবো না কেন। সেম ভাবে আমি কপি পেস্ট করতেছি, দেখেন লিখতে হচ্ছে না আপনাদের কষ্ট করে, ডিরেক্ট এটা কপি পেস্ট করেন। খুব একটা ভালো না, তারপরে করতেছি। এবার আমি এখানে দিচ্ছি ইমেল, ইমেল আমি দিলাম ইমেল, তাহলে এইখানে ফর কি চেঞ্জ হবে না? হ্যাঁ, আমি দিলাম ইমেল, তাহলে ফরের জায়গায় আমি ইমেল দিলাম। এই যে টাইপটা কি হবে এবার? ইমেল, টাইপটা হবে ইমেল, নেমটা কি দিব আমরা? ইমেল দিলাম, আইডিটা হচ্ছে ইমেল। নাকি বুঝলাম? আমি দিলাম লাস্ট নেম, ইমেল, ইমেলের লেভেলের মধ্যে দিলাম আইডি একটা, দিলাম আইডি একটা দিলাম ইমেল, ওইটাই আবার ব্যবহার করলাম ইনপুটের আইডি আকারে। ইনপুটের টাইপটা দিলাম কি? ইমেল। ক্লাস দিলাম ফর্ম কন্ট্রোল, অবশ্যই লাগবে, এবং এটা কি আমরা একটা ডিভের মধ্যে রাখছি, ডিভের ক্লাস হচ্ছে ফর্ম গ্রুপ। আচ্ছা, এইবার দেখেন আরো একটা ফর্ম গ্রুপ নিলাম আমরা, আবারও এটা কপি করে পেস্ট করে দিলাম। এইখানে দিচ্ছি আমরা কি দিতে পারি, ইমেলের পরে আমরা পাসওয়ার্ড দিতে পারি, মনে করেন পাসওয়ার্ড দিলাম না, তো পাসওয়ার্ড এইখানে আমরা পাসই দেই, পাসওয়ার্ড পাস দিলাম, এটা লেভেলের মধ্যে দিলাম, ফর দিলাম পাস, এটা আইডিটা কি হবে? পাস, এবং টাইপটা কি হবে? পাসওয়ার্ড। অবশ্যই কিন্তু পাসওয়ার্ড, এটা কিন্তু ভুল করলে হবে না, পাসওয়ার্ড। নেমটা কি দেবো? পাসওয়ার্ড দিয়ে দিয়ে, সমস্যা নাই, পাসওয়ার্ড সব পাসওয়ার্ড। এখন দেখি ভালো লাগবে, তাইলে দেখি, এই তো হয়তো সুন্দর সুন্দর ফর্ম তৈরি হয়েছে, হচ্ছে না? আচ্ছা, আর কিছু জেন্ডার। আচ্ছা, তাহলে এটা আমরা কি দেব? ফর্ম গ্রুপের মধ্যেই দেব। আমি এটা কপি করি, হ্যাঁ কপি করলাম ফর্ম গ্রুপের মধ্যে। এবার আমরা যেটা করব খেয়াল করি, এখানে একটু ব্যতিক্রম ভাবে করব আমরা, ঠিক আছে? এইটা একটু ব্যতিক্রম ভাবে করব, যেমন লেভেল 4 দিছি আর দরকার নাই ফর লেভেল, এবার আর মানে সিলেকশন করব আমরা বলছি না, তো মনে করেন আমি এখানে দিলাম, তবে আচ্ছা এটা এরকম ভাবে দেব, এটা একটু দেব, লেভেলের মধ্যে দেব ইনপুট, লেভেলের মধ্যে ইনপুট, কেমন? এটা দিব লেভেলের মধ্যে, জেন্ডারের জন্য, মানে এই যে আমরা ইয়া করব আর কি, রেডিও বাটন নিয়ে আসবো না, আচ্ছা ওইটার জন্য আমরা বললাম এখানে দেই, পাসওয়ার্ডটাও কেটে দেব, যেটা আমরা এমনি টেক্সট লিখেছিলাম পাসওয়ার্ড। হ্যাঁ অবশ্যই, খেয়াল করি আমরা আমরা বলবো এখানে মেল, মেল, আর টাইপ কি হবে বলেন তো? রেডিও। পাসওয়ার্ডটা কি দিলাম, নেমটা কি দিব আমরা? মনে করেন নেম দিলাম, একই নাম কিন্তু দুটো একই হতে হবে, নাইলে কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে যাবে, প্রবলেম আছে। ক্লাস ফর্ম কন্ট্রোল দরকার নাই, আইডিও দরকার নাই এখানে, ওকে? এটা কি বুঝলাম? আমি দিলাম ইনপুট টাইপ রেডিও নেম জেন্ডার, আর এই যে লেভেল আছে না, এইখানে একটা ক্লাস দেব আমরা, ক্লাস হচ্ছে রেডিও, দিলাম রেডিও, ইনপুট ক্লাস দিলাম রেডিও, হ্যাঁ সরি লেভেলের ক্লাস দিলাম আমরা রেডিও, আর ইনপুটের টাইপ দিলাম রেডিও নেম জেন্ডার। দেখি তো কিছু আসছে কিনা,
আমাদের চেক বক্স আছে নাই না, আমরা কিছু দিই নেই, লালে লাল হয়ে গেছে তো এই জন্য ভালো করে দেখি আসা তো উচিত ছিল, আসছে but আমার আসা নাই মনে হইতেছে, ওই আমাদের চেক বক্স নাই, ইয়া কই আমার কার্ড আসছে, ইমরান আসছে, আমাদের আসে নাই কেন? মাঝে মাঝে কাজ করে নেট ব্যাংক তো ওই জন্য তাহলে একটা mistake হয়েছিল কোন জায়গায়, ফর্ম গ্রুপ না দিয়ে এখানে ক্লাসটা দিতে হবে কি রেডিও, আসে না, তাইলে মিটে গেছে, চলে এসছে, এই যে আসবে, আমার যখন এসছে তখন আপনাদের আসবে, আসে না? আচ্ছা, এবার খেয়াল করি আমরা, আবার হয় না দেখছি একটু দেখছি, আমরা এখানে যেটা করবো এটা কি, আবারও আমরা আর একটা ডিপ ক্লাস এটা নিলাম, এইখানে দিয়ে দেবো এবার মেল না ফিমেল, হ্যাঁ ডিপ সবই নিলাম হ্যাঁ ঠিক ভাই, ওকে ফিমেল দিলাম, তাহলে ওপরে আর নিচে চলে আসবে তাই না, দেখি আমরা এদিকে চলে আসবে, সব এখানে আসলো তো, আচ্ছা এবার যদি আমরা পাশাপাশি নিতে চাই তাহলে কিরকম উপায় দেখাই দেখি আমরা একটু, হ্যাঁ যদি পাশাপাশি নিতে চাই তাহলে আমরা করে দেখে চেষ্টা করি দেখি, ঠিক এইখানে ফিমেল দেই, দেখেন খেয়াল করেন, আর লেভেলের ক্লাস দেই আমরা ক্লাস ইনলাইন রেডিও, কোন ক্লাস না এমনি দিলাম, ক্লাস দেই আমরা রেডিও ইনলাইন রেডিও, হ্যাঁ পাশাপাশি এসছে হয়, আমরা যদি পাশাপাশি আনতে চাই তাহলে ওইটা দিবে না, যদি নিচে নিচে আনতে চান তাহলে এটা দিবে, কোন একটা দিলেই হইলো, ব্যাপারটা বুঝছি, আমি কি করলাম না, যদি আমরা পাশাপাশি আনতে চাই তাহলে ডিবের দরকার নাই, হ্যাঁ আচ্ছা দেখি আমরা এটাও দেখি, যদি এটা করে দেখি হয় কিনা, এখানে দিলাম, এখানেও একটা ক্লাস দিই আমরা, হওয়ার কথা নয় তারপরে দিই কি হয়, কপি করে এখানে দিয়ে দেন, সরি জীবন হওয়ার কথা, পাশাপাশি আসবে না কিন্তু, ঠিক আছে নিচে নিচেই আসবে, আমরা যদি পাশাপাশি আনি তাহলে কি করবো, এটাকে কেটে দিলাম দেখেন, বরং এটাকে কপি করলাম, এই জায়গাতে শুধুমাত্র কি করলাম ইমেল, ওকে বলেন পাশাপাশি করেন, তাহলে আমরা যেটা দিলাম, আমরা পাশাপাশি নিয়ে আসার জন্য রেডিও ইনলাইন কি করলাম, এই যে লেভেলের ক্লাস দিলাম রেডিও লাইন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এরকম আসলো, ওকে জেন্ডার আসবে না, হলো হ্যাঁ আনা যাবে, রেডিও ইনলাইন পরে দিচ্ছি, আগে ম্যাপটা দিয়ে করি, রেডিও ইনলাইন দিলাম, এই দেখেন এই যে লেভেলের ক্লাস দিলাম রেডিও ইনলাইন, তাহলে একটু মার্জিন পাবে, দেখেন বাম দিকে একটা মার্জিন পাবে, মানে আচ্ছা ঠিক আছে তো ব্যাপারটা বুঝলাম, আচ্ছা এবার আমরা যেটা করবো এই খেয়াল করি, আমরা এবার করবো যেটা হচ্ছে নিচে একটা সাবমিট বাটন আপাতত দিয়ে দেই, নিচে এবার কি দেবো আমরা একটা সাবমিট বাটন, সাবমিট দেওয়ার জন্য খেয়াল করি আমরা কি করবো, হ্যাঁ সরাসরি বাটন দেবো না, আমরা আমরা এটা ক্লাস দিই, আমরা একটা ক্লাস দিব ফর্ম গ্রুপ, ক্লাস ফর্ম গ্রুপ, ওকে হ্যাঁ ডিপ দিলাম, ক্লাস দিলাম ফর্ম গ্রুপ, এখানে আমরা দেব ইনপুট না সাবমিট করবো, তার লেভেলের কি দরকার, টাইপ হচ্ছে আমরা দিলাম সাবমিট, ওকে ক্লাস দেন আপনি এটা টিএন প্রাইমারি, আচ্ছা এর একটা ভ্যালু দেই আমরা, ভ্যালু দিলাম আমি মনে করেন সাবমিট, ওকে এটা বুঝছি, আমরা বাটন করেছি না এর আগে,
এরও বাটন নেওয়া যাবে, একে এর অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর নিয়ে যদি আমি ক্লাস দিয়ে দেই বিটিএন তাহলে হবে। আবার এটারও আমরা বাটন তৈরি করতে পারি ইনপুট দিয়েও। এবার আমি হইল কিনা হয় একটু বড় করি, কি বলেন? বিটিএন কি করবো? বিটিএন এলজি। এই দেখ হলো। করতে চাচ্ছি নিয়ে আসি একটু। আমরা বুট স্ট্র্যাপে যদি যাই তাহলে বুঝতে পারবো। বুট স্ট্র্যাপে যাচ্ছি, ডিরেক্ট বুট স্ট্র্যাপে যান, দিয়ে দেখবেন কম্পোনেন্টসে যাবেন, কম্পোনেন্টে জাভা স্ক্রিপ্টে চলে যান। ওইখানে এই জাভা স্ক্রিপ্টে যাবেন, জাভা স্ক্রিপ্টে যাওয়ার পরে দেখবেন যে আসছে কি, দেখেন জাভা স্ক্রিপ্টে মডেল বলে একটা ব্যাপার থাকার কথা। দেখেন মডেল পাচ্ছি, এই দেখেন মডেল। এখন দেখেন দেখতে পাচ্ছেন মডেলটা, এইটা উদাহরণ দেওয়া আছে। দেখেন দেখেন এখানে এই দেখতে পাচ্ছেন এভাবে নামতেছে, আবার এইখানে ক্রস বাটন। আমরা যদি ডিরেক্ট এইটুকু কপি করি, দেখেন এইটুকু কপি করে দেই, আমি একবার কাস্টমাইজও করে দেখাবো, মানে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? একবার আমরা ওইখান থেকে দেখাইতেছি ওইটাই। দেখেন আপনি যদি শুধু এইটুকু কপি করেন, আবারও বলি এইটুকু কপি করেন, তাহলেই কিন্তু ঘটনাটা ঘটে যাবে। এইখানে কি আছে দেখেন, কিছু ডিভ আছে। আমরা যেরকম ক্যারোসেল করেছিলাম, প্রথমে ক্যারোসেল দিয়েছিলাম, ভালো করে বুঝেন বিষয়টা। এরপরে আর এখানে দিতে হবে কি মডেল। ক্যারোসেলের ওইখানে ছিল ক্লাস কি ছিল স্লাইড, আর এখানে আছে ফেড। এখানে আইডি আছে, ওইখানেও আইডি ছিল না। এই যে রোল টোল এগুলো আমাদের দরকার নাই, কেমন? তারপরে কি মডেল ডায়ালগ, তারপরে দেখেন মডেল কন্টেন্ট, তারপরে হচ্ছে মডেল হেডার। মডেলের কয়টা অংশ? তাহলে ওই যে ল্যাব প্যানেলের মতো কয়টা অংশ? হেডার, বডি, ফুটার। আর ওপরে দুইটা ক্লাস এমনি এমনি, একটা হচ্ছে কন্টেনার কন্টেন্ট, আর একটা হচ্ছে ডায়ালগ। হলো? আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে প্রথম ক্লাসটা কি হবে? মডেল। তারপরের মধ্যে কি ক্লাস হবে? মডেল ডায়ালগ। তারপরে হবে কি? মডেল কন্টেন্ট। তারপরে মডেল হেডার। আচ্ছা, এই তো। আচ্ছা, আমরা দেখি এটা, আমরা এমনি এমনি করে দেখি। তারপরে এখন ব্যাপারটা বুঝি আমরা। আমি চাইতেছি ফর্মটা এভাবে আসুক, পুরো ফর্মটা করে নিলাম। দেখেন পুরো ফর্ম কাট করতেছি। জি, এই পুরো ফর্ম রেজিস্ট্রেশন, ওখানে সমস্যা নাই, রেজিস্ট্রেশন নিলাম না, ফর্ম টু করে নিলাম। ব্যাপারটা বুঝছি। এবার এখানে প্রথমে একটা ডিভ নেব, করি আমরা। থাক, আবার হারাই দিয়েন না, হ্যাঁ, ক্লিক বোর্ডে জমা থাকুক। এটা ক্লাস দিলাম আমরা মডেল, ওকে, ক্লাস মডেল, ওকে। আচ্ছা, তো মডেলটা তখনই কি হবে? ওপেন হবে। আবার বলি, মডেলটা তখনই ওপেন হবে, আমি বলে দেই, যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। অর্থাৎ আমার এই রেজিস্ট্রেশন, এই যে এখানে এখানে ক্লিক করব, তখন মডেলটা আসবে। আর এই যে ফর্মটা আসবে, ফর্ম আসলে কোত্থেকে সাবমিট করবেন? আমি যখন এখানে ক্লিক করব তখন সুন্দর করে ওই ফর্মটা আমি দেখতে পারবো, না হলে পাবো না। এটা কিভাবে সম্ভব? একে কেমন করে খুঁজে পাবে? ওকে, খুঁজে পাওয়ানোর জন্য একটা কাজ করি, রাইট আইডি, এই মডেলের আগে একটা আইডি দিয়ে দেই। আমি দিলাম আইডি, আমি বললাম মাই মডেল, আমি নাম দিলাম এভাবে মাই মডেল। এটা কোথায় দিতে হবে তাহলে বলেন তো? এই রেজিস্ট্রেশনের অ্যাঙ্করে বাট হ্যাশ দিয়ে মাই মডেল। আবার কপি করে নিয়ে না, একবার কিন্তু কপি করা আছে, নাহলে ওইটা হারাই যাবে। মাই মডেল, আমি হ্যাঁ হ্যাঁ আবার বলি, রেজিস্ট্রেশন অ্যাঙ্করে আমি চাইতেছি কি, এইখানে যখন ক্লিক করব তখনই তো মডেলটা দেখাবে বা ফর্মটা দেখাবে, তার আগে তো দেখাবে না। ক্লিক করার জন্য আমি একটা ক্লাস নিলাম মডেল, একটা ডিফিনিট ক্লাস নিলাম, তার একটা আইডি দিয়ে দিলাম। এই আইডিটাই দিয়ে আসলাম এই রেজিস্ট্রেশনের এই অ্যাঙ্করে আছে, হ্যাঁ হ্যাশ দিয়ে দিতে হবে। আমরা খেয়াল করি আমরা তো
আমি এইখানে আই মডেল দিলাম, এই ক্লাস দিয়ে আসলাম এইখানে, এইখানে একটা আমি আইডি দিছি, কিন্তু এখানে ক্লিক করলে কিছু হয় কিনা, হয় না, কিন্তু চাইলে আর হবে না। আমরা এটা দিলাম, এবার খেয়াল করি আমরা এইখানে আমার রেজিস্ট্রেশন করি, এই এনকোর একটা ক্লাস দেন, আপনারা ক্লাস দেন। আমি বললাম ডাটা, সরি ক্লাস নয়, ডাটা টগল মডেল, ডাটা টগল মডেল, ডাটা টগল কি দিলাম মডেল, দেখি কাজ করে কিনা, তো হয় কিনা দেখি আর কি। কিছু একটা হয়েছে, দেখেন অন্ধকার হয়ে গেছে, আবার দেখেন, দেখেন অন্ধকার হয়ে গেছে, মানে কিছু একটা কিন্তু হয়েছে, একটা ব্যাপার যে ঘটছে এইটুকার জন্য শুধু এখানে মডেল দিছি আর এইখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট যোগ করছি, কেমন কি দিলাম, ডেটা টু গো মডেল দিলাম, ওকে। আচ্ছা, এইবার খেয়াল করি আমরা এই মডেলের মধ্যে, এই মডেলের মধ্যে আরো একটা কি নেব আমরা, কি ছিল বলেন তো, এরপরে মডেল ডায়ালগ, মডেল ডায়ালগ কি, তাহলে আমি দিলাম কি মডেল দিলাম, সিম্পল, আমরা খুব সিম্পলি শিখবো, হ্যাঁ। প্রথমে কি নিলাম, ক্লাস নিলাম মডেল, এরপরে একটা আইডি দিছিলাম, এর মধ্যে আরো একটা ডিপ নিলাম, তার ক্লাস দিলাম মডেল ডায়ালগ, বানান মানে ঠিক হবে। এবার আমি ক্লিক করি, ওই একই, কোন কিছু হয় নাই, যাকে না হোক, ডায়ালগ বানান কি ঠিক আছে, মডেল ডায়ালগ বানান কি ঠিক আছে আমাদের, মডেল ডায়ালগ যদি বানান ভুল মনে করে তাহলে দেখেন এখানে দেওয়া আছে, ওকে। এর মধ্যে কি দিতে হবে বলেন তো, ডিপ আবার দিলাম আমরা, ক্লাস দিলাম আমরা মডেল কন্টেন্ট, দেখেন মডেল কন্টেন্ট বলে একটা ক্লাস আছে অবশ্যই, এই দেখেন আছে মডেল ডায়ালগ, তারপরে তার মধ্যে আবার মডেল, পরে না তার মধ্যে কিন্তু মডেল কন্টেন্ট, আমার ইদেন মডেল কন্টেন্ট দিলাম, ক্লাস দিলাম মডেল কন্টেন্ট, মডেল কন্টেন্ট। এবার দেখেন কি হয়, রিফ্রেশ দিলাম, রেজিস্ট্রেশন ক্লিক করেন, হয় কিছুই হয় না, কিছুই হয় না, হয় আচ্ছা খেয়াল করেন, মডেল কন্টেন্ট দিলাম, এটার মধ্যে আমরা কি দেব, এবার ডিপ ক্লাস মডেল, এইবার ঠিক এইখানে খেয়াল করেন আমি একটা স্ট্রং দিচ্ছি, স্ট্রং স্ট্রং দিচ্ছি, স্ট্রং বললাম যে not yet registered, registered, not yet registered, then register first, আরে এটা দিলাম, আচ্ছা নট ইয়েট রেজিস্টার্ড, রেজিস্টার ফার্স্ট, আগে রেজিস্টার করেন, ওকে এটা দিলাম। এবার দেখি তো কিছু হয় কিনা, দেখাও কই কই, তো কিছু একটা আসছে, পাচ্ছি আমরা রেজিস্টার্ড, ওকে আমরা এটা দিলাম। আচ্ছা এইবার যেটা করব আমরা, এটা হেডার তাই না, মডেল হেডার, এরপরে আমরা ডিপ দিলাম, ডিপের মধ্যে ক্লাস নিচ্ছি আমরা, এই ক্লাসে আমরা বললাম মডেল বডি, মডেল হেডার পরে এটার মধ্যে আরেকটা ডিপ নেবেন, এবার মডেল হেডারের মধ্যে ঢুকাই দিয়েন না আবার বডিকে, হেডারের মধ্যে থাকে
মডেল বডি দিলাম, মডেল বডির মধ্যে ওই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখা ফর্ম এবার পেস্ট হবে। ব্যাপারটা বুঝছি? মডেল বডির মধ্যে ওই ফর্মটা পেস্ট করে দিলাম, এবার দেখেন কি হয়। আছে কিছুই হয় না, কিছুই হয় না, দেখেন এই যে কেন আসছে না? দেখতে পাচ্ছেন হয়নি? আচ্ছা, এবার সুন্দর দেখাচ্ছে না, দেখেন এই যে কেমন হঠাৎ করে চলে আসছে। তো এখন এই যে মডেল যেখানে ব্যবহার করছি, যেখানে মডেল ব্যবহার করছি না প্রথমেই, এই পাশে আরো একটা ক্লাস দিবেন হেড মডেল। এই যে প্রথমে এই যে ক্লাসটা দিছি ক্লাস মডেল, আচ্ছা হেড হেড দিলাম। এবার দেখেন তো কি হয়, দেখেন সুন্দর করে নেমে আসবে। এই দেখেন, এই দেখেন বুঝছি হলো। আচ্ছা হ্যাঁ পাশে দেখেন, দেখেন ওই পাশে, হ্যাঁ হলো নাকি? আচ্ছা, এখন এখানে একটা বাটন থাকলে ভালো হইতো না? এখানে একটা বাটন থাকলে ভালো হইতো নাকি? আচ্ছা, খেয়াল করি আমরা এইখানে, আচ্ছা ঠিক এইখানে আমরা একটা বাটন নিয়ে দিলাম, এখানে একটা বাটন নিলাম, এইখানে একটা বাটন নিলাম, ক্লাস দিলাম আমরা ক্লোজ, কি দিলাম? ক্লাস কি দিলাম? ক্লোজ। এবং আমরা এখানে দিলাম ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস আমি বললাম মডেল। বলে স্যার এই সব কেমনে আমরা ডিসমিস করে দাও? এই যে ডাটা ডিসমিস কি বলবে? মডেল। আর এইখানে খেয়াল করি আমরা, এইখানে এন্ড পারসন, একটা এন্ড পারসন মানে হচ্ছে যে 7 এর এইটা, এরপরে টাইমস, টাইমস টাইমস মানে কি বলি না আমরা? গুণ, গুণ কতবার বলে না যে দিনে কতবার খেতে হবে ওষুধ? 3 টাইমস এ ডে, তার মানে 3 বার। তো এই যে গুণ, এটাকে বলা হয় টাইমস দিয়ে গুণ চিহ্ন দেওয়া হয়। এন্ড পারসন আমরা দিলাম টাইমস, বাটন দিলাম, তার ক্লাস দিলাম ক্লোজ, ডাটা ডিসমিস দিলাম মডেল। বানান যদি ভুল হয় তাহলে প্রবলেম হবে। ওকে, এবার যদি আমি এটা রান করি কি হয়? কি বলেন, কি করতে হবে বলেন? রিফ্রেশ দিতে হবে, এই যে এটা কেটে নেট কানেকশন নাই তো, দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন চলে আসছে, দেখেন নেট, এই জন্যই প্রবলেম হচ্ছে। আমারও তো নেট কানেকশন নাই, হবে যেকোনো চিহ্ন দিতে পারেন। হ্যাঁ ভাই দেখি আমরা। আচ্ছা আচ্ছা, উনি একটা বললেন, এই কথা শুনুন, এইখানে উনি বলছেন এখন থেকে যদি কিছু কি হয় কিনা। আচ্ছা আমরা এখানে তাহলে স্ক্যান নেব, স্ক্যানের আমি একটা ক্লাস নেই। এই কথা শুনুন, ক্লাস নিলাম, হ্যাঁ আইকন, আইকন চেক হয় কিনা, গ্লিফ আইকন চেক, গ্লিফ আইকন চেক। এবার এটা আমরা রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখেন চেক চলে আসছে। যে কোনো একটা জিনিস দিতেই পারা যায়, এখানে ক্রসই দিতে হবে এমন কোনো কথা নাই। দেখতে পাচ্ছেন, এই দেখেন চেক করেন, চেক
সোজা এখন আপনি চাইতেছেন এখানেও আর একটা অংশ আসুক, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কই আমাদের মডেল হেডার, মডেল বডি, মডেল বডির পরেই আমরা আরো একটা ক্লাস ডিপ দেব, ক্লাস দিয়ে দিলাম আমরা মডেল ফুটার, মডেল বডির ঠিক নিচে মডেল ফুটার, এখানেও আমরা স্ট্রং দিচ্ছি, আমরা বললাম দিস ইজ মডেল, আমি দিলাম দিস ইজ মডেল ফুটার, আর ঠিক তার নিচে আবার দিলাম বাটন, আর ক্লাস আমরা দিচ্ছি আমরা এরকম ভাবে ক্লোজ, এরকম ভাবে ক্লোজ ক্লাস দিচ্ছি কি ক্লোজ, এবং ডাটা ডিসমিস এরকম ভাবে ডিসমিস আমরা মডেল, ওকে। এখানে আমরা দিলাম মনে করেন লিখে দিলাম এখানে ক্লোজ, ক্লোজ, ওকে। তাহলে আমরা দিলাম মডেল ফুটার, স্ট্রং ব্যবহার করলাম, বাটন ক্লাস ক্লোজ দিলাম, ডাটা ডিসমিস এর মতো করে মডেল, এর মধ্যে লিখে দিলাম আমরা ক্লোজ, এর মতো এই যে মডেল হেডার যেভাবে করছি ক্লিয়ার, ডিসমিস মডেল এটা দিতেই হবে, না হলে কাজ করবে না। আমরা দিলাম দিস ইজ মডেল ফুটার, বাটন দিলাম, ক্লাস দিলাম ক্লোজ, এটা ডিসমিস দিলাম মডেল, এখানে এটা এই যে ক্লোজের এখানে আপনি বিটিএন ও দিতে পারেন, মানে বিটিএন এটা ক্লাস এটা না। এবার আমরা যদি দেখি রান করি, এখানে এখানে ক্লিক করেন হয়ে যাবে, আমরা এখানে মেবি প্রবলেম হয়েছে কি একসাথে হয়ে গেছে, একটা ক্লাস করেন এই স্ট্রং এর এখানে একটা ক্লাস দেন, আমরা বললাম পুল লেফট, পুল লেফট মানে পুল মানে কি টেনে ধরা না, তাই না, লেফট বাম দিকে টেনে ধরো মানে বাম দিকে চলে যাও, তাই বলতেছি এখানে বাম দিকে চলে গেছে ও, এবার দেখেন কি হয় ডান দিকে, এটা বাম দিকে চলে আসবে, বাম দিকে চলে গেছে, বাম দিকে এবার ডান দিকে, দেখতে পাচ্ছি আমরা দুই দিক থেকে কন্ট্রোল করতে পারছি, এটা কেটে দেওয়ার জন্য এখানেও ক্লিক করতে পারবো আর এখানেও ক্লিক করতে পারবো, ব্যাপারটা বুঝছি, হ্যাঁ হবে তো, দেখেন এখানে নিশ্চিত ভুল করছেন কোথাও, বাটনের ক্লাস দেন ক্লোজ, বাটনের ক্লাস দেন ক্লোজ, এটা ডিসমিস বানানটা ভুল করছেন। এবার মনে করেন যে স্যার আমার লেখা অনেক বেশি, বা আপনি এরকম থাকে দেখতে পারবেন যে এখানে একটা ফর্ম, বাম দিকে একটা ফর্ম, বাম দিকে হচ্ছে লগইন ফর্ম আর ডান দিকে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, কেন এরকম এটা আমরা করতে পারবো, তখন তো একটু জায়গার মধ্যে হবে না, মডেলের মধ্যে হবে, তখন একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে বড় করে দিতে হবে মডেলটা, এখানে দেখেন এই মডেল ডায়ালগ আছে না, মডেল ডায়ালগের এখানে আপনি মডেল এলজি, মডেল এলজি দেন, মডেল ডায়ালগের ওইখানে কিন্তু, এবার দেখেন কি হয়, হয়ে গেছে কোথায় দিলেন এটা, ডায়ালগের এখানে মডেল এলজি, আর আপনি যদি মনে করেন ছোট করবেন এসএম দেন, হ্যাঁ এসএম দেন ছোট, হলো এই যে এখানে মডেল ডায়ালগের পরে, তো আমি এটা আপাতত মিডিয়ামই রাখতেছি, মানে কিছু দিলাম না, মডেল বডির এই যে এই মডেল, এই যে মডেল বডি এখানে শুরু হইলো আর শেষ হয়েছে এখানে, এই যে তো আমরা নিলাম, এখানে খেয়াল করি আমরা একটা, আমরা এইভাবে দিলাম, হয়ে গেছে, এইবার আমরা একটা কাজ করি, হ্যালো এই মডেলের মধ্যেই অর্ধেক রাখি এটা,
বাকি অর্ধেক অন্য কিছু করি। জি স্যার। কেমনে করা হয় এটাই দেখাইতেছি আমরা। হচ্ছে ফর্ম থাকে অর্ধেকে, অর্ধেক অন্য কিছু করবো আমরা। দেখাই দেখাই। এই হচ্ছে ফর্ম না, মডেল বডির মধ্যে ফর্ম আছে না, ফর্ম। এই ফর্মটাকে পুরোটা কাট করেন, এই ফর্ম থেকে শুরু করে, ফর্ম থেকে শুরু করে ফর্মটা আর কি। মডেল বডির পরে মডেল বডির মধ্যে ফর্ম আছে, এই ফর্মটা আমি কপি করলাম, কাট করলাম, বুঝছি কি কি করলাম, কাট করলাম, দিয়ে বলি মডেলের মধ্যে, মডেল বডির মধ্যে ফর্ম তৈরি করছি না আমরা, ওই ফর্ম থেকে শুরু করে ফর্মের এন্ডিং ট্যাগ পর্যন্ত পুরোটা কাট করলাম। ফর্মটা ফর্ম দিয়ে শুরু করছি না, ওকে। এবার আমি এখানে ডিপ বডির মধ্যে দিচ্ছি, এবার ডিপ এখানে আবার ওটা হারাই দিয়েন না, ক্লাস আমি দিলাম রো, কারেক্ট, রো এর মধ্যে আমি দিলাম ডিপ ক্লাস, আমি দেব কল lg6, আমি নিলাম lg6 নিলাম, মানে এইদিকে হবে ফর্ম আর এইদিকে অন্য কিছু করব, এই জন্য এটা করে দিলাম। আর এই কল lg6 এর মধ্যে করে দিলাম ফর্মটা, আমি ফর্মে দিলাম, সেভ করি ভাই। তাহলে কি হবে, এই দেখেন এইটা অর্ধেক চলে গেছে আর বাকি অর্ধেক ফাঁকা আছে অন্য কিছু করার জন্য আমাদের। ব্যাপারটা বুঝছি তো? আমরা সেভাবেই এইখানে আমরা নতুন একটা সাইটও বানাই ফেলতে পারবো তার মধ্যে। আপনি যদি মনে করেন এইখানে নতুন একটা সাইট, যেমন এইখানে আপনি একটা কাজ করতে পারেন, দেখেন মজা কেমন। ও নেট নাই না, আমরা আইফ্রেম দিয়ে একটা নতুন একটা সাইটের লিংক দিয়ে দিচ্ছি, এখানে একটা সাইট হয়ে যেত। আমি যেটা ফেড উপর থেকে আসছে, আমি যদি সাইট যে কোনো দিক থেকে উঠাই হবে না, শুরু উপর থেকে আসবে, কারণ এটা করে দেওয়া আছে বুটস্ট্র্যাপে। করা যাবে, ওইটা যে যাবে না, না করা যাবে, অবশ্যই করা যাবে না। বুটি আপনি এটা দিয়ে কাস্টমাইজ করতে হবে আপনাকে, তাইলে কাস্টমাইজেশন আপনাকে জানতে হবে তাইলে। আচ্ছা, আমি এটা করলাম, বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, করা যাবে। তাহলে আমি এরকম অর্ধেক করে নিতে পারলাম, কিভাবে দিলাম, ফর্মটা পুরোটাই কাট করে রাখলাম ক্লিকবোর্ডে। এরপরে বডির মধ্যে, মডেল বডির মধ্যে একটা ডিপ নিলাম, রো নিলাম, রো এর মধ্যে কলাম 6 করে দুইটা ভাগ করলাম। প্রথম ভাগে আমি নিলাম ফর্মটা, আর দ্বিতীয় ভাগে এখন যা করব তাই আসবে। যেমন দ্বিতীয় ভাগ এই যেখানে দেখেন, আমি একটা ক্লাস নিচ্ছি, ডিপ ক্লাস নিলাম আমি প্রোগ্রেস, নিলাম কি প্রোগ্রেস, ওকে। আমি নিলাম প্রোগ্রেস, ডিপ নিলাম আর ক্লাস নিলাম প্রোগ্রেস। এবার ফলাফল কিছু আসছে দেখি, আমরা ফলাফল চেক করব। কিছু একটা আসছে, দেখতে পাচ্ছি আবার এসছে। আমরা একটা দিতে পারি, আমরা এখানে এখানে হেডিং দিতে পারি না, হিস্ট্রি দিয়ে একটা বললাম দিস ইজ দ্য হেডিং অফ প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার। আচ্ছা ই কই, ওই ভাই কই, হুজুর ভাই যাবে, দেখেন হেডিং দিলাম এখানে, দিস ইজ দ্য হেডিং অফ প্রোগ্রেস বার। আচ্ছা আমরা স্ট্রং দেই হেডিং, এই স্ক্রিনে দেখে একটু বেশি বড় বড় মনে হচ্ছে, হ্যাঁ স্ট্রং, আর এইখানে স্ট্রং স্ট্রং দিলে যেটা হলো সেটা হচ্ছে জিনিস মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট হইলো কথাটা, এই লাইনটাকে কি করলাম আমরা, ইম্পর্টেন্স হইলো এটা, এবং স্ট্রং করলে গোল আকৃতি হয়ে যাচ্ছে না, দেখেন লিখা কোন গোল আকৃতি, তাহলে বোল্ড দিলেও কিন্তু হইতো। আমি যদি বি ইউজ করতাম তাহলে বোল্ড হয়ে যেত না। এটার মধ্যে পার্থক্য হলো বি দিলে শুধুমাত্র বোল্ড হয়, আর স্ট্রং দিলে সেটা এসইও ফ্রেন্ডলি হয়, মানে গুগল ওইটাকে বেশি পছন্দ করে স্ট্রং ট্যাগটাকে বোল্ডের চাইতে। আমি যদি সিম্পলি দেখেন, আমি দেখাইতেছি, আমি এখানে রিপ্লেস দিই, এই দেখেন নাই, দিস ইজ দ্য হেডিং প্রোগ্রেস, এই যে দেখেন এইখানে কিন্তু কি হয়েছে, বোল্ড হয়েছে। আপনি এইখানে স্ট্রং ট্যাগ না ব্যবহার করে
এই দেখেন ইউজ করতেছি আমি, রিফ্রেশ দিই, এবার দেখেন একই তো না। স্ট্রং ট্যাগ ব্যবহার করলে মানে মানে বোল্ডের চাইতে স্ট্রং ট্যাগ যদি ব্যবহার করেন তাহলে এটা বেশি হয় এসইও ফ্রেন্ডলি এবং গুগল এটাকে পছন্দ করে বেশি বোল্ডের চাইতে। কারণটা হচ্ছে বোল্ড বি ট্যাগ শুধুমাত্র সেটাকে বোল্ড করে, আর স্ট্রং ট্যাগ বোল্ড করার সাথে সাথে সেটা বোঝায় যে এটা একটা ইম্পর্টেন্স কথা, ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমি একটা কাজ করি, এখানে বিআর দিই, তাহলে কি হবে বলেন? একটা নেক্সট লাইন মানে গ্যাপ তৈরি হবে এটার সাথে, দেখেন নেই হয় নি কেন বলেন? এখানে হয় নাই, হয়েছে নাকি? আমরা কাজ করি এই চারটা দিই, একটা চার মানে আমি চাইতেছি এখানে একটা আসুক, লাইন আসুক, নিচে একটা লাইন আসুক পরে, এই তো আসছে না? আচ্ছা ঠিক আছে, আমি দিলাম এখানে একটা প্রোগ্রেস বার, প্রোগ্রেস দিয়েছি শুধুমাত্র একটা ডিপ দিয়েছি, যে ডিপের ক্লাস হচ্ছে প্রোগ্রেস না, এটা নিশ্চিত। এই ডিপের মধ্যে আমরা একটা ক্লাস দিলাম প্রোগ্রেস, এইবার আরো একটা ক্লাস আমরা ডিপের মধ্যে আরো একটা ক্লাস নিচ্ছি আমরা, মানে ওই ডিপের মধ্যে একটা ডিপ ক্লাস দিলাম আমরা প্রোগ্রেস বার। ব্যাপারটা বুঝছি? কি দিলাম? প্রোগ্রেস, প্রোগ্রেস বার। স্টাইল আমি দিলাম স্টাইল, এখানে কি দিয়েছি স্টাইল উইথ, ঠিক আছে আমি দিলাম 70%, আমি দিলাম প্রোগ্রেস, দিলাম প্রোগ্রেস বার, স্টাইল দিলাম উইথ 70%। ব্যাপারটা এবার একটু রিফ্রেশ করে দেখি কি হইল, দেখতে পাচ্ছি হলো। এটা তাহলে আমরা নিয়ম বা যে কোনো কাটাগরি যেগুলো আছে ব্র্যান্ডে সাবমিট করার পর যে প্রোগ্রেস হবে, যেমন দেখি না আমরা মনে করেন পোর্টফোলিও সাইটগুলোতে দেখবেন এইচটিএমএল এ দক্ষতা হচ্ছে 80%, সিএসএস এ 60%, এটার জন্য এই দেখেন আপনি ওই ডিপের মধ্যে আছে না ওদের স্ক্যান, এই স্ক্যানের মধ্যে এখানে বলে দেন মনে করেন 70%, দেন এখানে এইচটিএমএল 70%, এই যে 70% প্রোগ্রেস বলতে কি বোঝায়? তার মানে হচ্ছে বুঝলাম না বলেন, মানে আমার দক্ষতা এইচটিএমএল এর দক্ষতা হচ্ছে 70%, এটা হচ্ছে এরকম কিছু না, এমনি দিয়েছে তাই কেন? না এটা ধরেন যে আমার না 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 না, ওই যে জিরো থেকে আসে এইভাবে আসবে না, না ওইরকম না, ওইটা করার জন্য অবশ্যই অন্য কিছু দরকার। আমি দিলাম দেখেন প্রোগ্রেস ইট প্লাস দিলাম প্রোগ্রেস বার, একটা স্টাইল দিয়ে দিলাম, এই যে উইড যদি না দেই তাহলে ওইটা আসবে না, ওই যে পার্সেন্টেজটা এই যে এখানে আলাদা কালার হয়ে আসলো এটা আসবে না। এবার দেখেন প্রোগ্রেস বারের পরে আমি দিলাম প্রোগ্রেস বার, ওই যে আমরা কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারি আলাদা আলাদা, আমি দিলাম বার ডেঞ্জার, প্রোগ্রেস বার ডেঞ্জার। এবার দেখেন দেখেন ডেঞ্জার হলো, ডেঞ্জার তো আচ্ছা, তাতেই আরো কিছু জিনিস। এবার দেখেন আমি এটাই আবার কপি করি, আর একটা নেই আর কি, আমি আর একটা নিলাম, এই পর্যন্ত থাকলো। এবার প্রোগ্রেস ডেঞ্জারই থাকুক, এখানে যেটা করবো আরো একটা ক্লাস দেব প্রোগ্রেস, প্রোগ্রেস বার স্ট্রাইকড, এই যে প্রোগ্রেস থেকে শুরু করে পুরোটাই আরেকটা প্রোগ্রেস বার তৈরি করবো, তাই দেখেন এই পুরোটাই যে শুরু করে এই প্রোগ্রেস থেকে শুরু করে পুরো প্রোগ্রেস থেকে আরেকটা প্রোগ্রেস নিলাম, তো পারবো? এবার কিছু চেঞ্জ করতেছি না, শুধুমাত্র আমি প্রোগ্রেস বার ডেঞ্জার, আর এখানে আমরা সিএসএস, সিএসএস আমরা দিলাম 60%, তাহলে উইডটা কি করতে হবে আমাকে, এই উইডটা 60%, এটা বুঝছি?
আমরা দিলাম প্রোগ্রেস বার ডেঞ্জার, প্রোগ্রেস বার স্ট্রাইক, এটা নতুন একটা ক্লাস যুক্ত করলাম। স্ট্রাইক, এখন বললেন স্যার এটা বানান করতে হবে না, বানান করার দরকার নাই, প্রোগ্রেস বার কথাটা লিখে চলে আসবে। এবার আমি হচ্ছে যে প্রোগ্রেস বার ডেঞ্জার, তারপরে এই যে এইখানে যে প্রোগ্রেস বার ডেঞ্জার, প্রোগ্রেস বার স্ট্রাইক, স্ট্রাইক, হ্যাঁ দেখেন না কেমন হয়, সুন্দর চমৎকার একটা বিষয় আসবে। এই দেখেন, দেখতে পাচ্ছি, এর চাইতে মজার জিনিস আছে, দেখাইতেছি, দাঁড়ান। হয়, হ্যাঁ 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 হ্যাঁ, আর নেট বিনস করতেছি। এই প্রোগ্রেস বার এটাই আবার কপি করে এই নিয়ে আসলাম। ক্লিয়ার? এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি টিপলে তো চলে আসবে, ওইটাই করতেছি, যাওয়ার কথা আর কি, যাই আমার যাচ্ছে আর কি এখন। আচ্ছা, এখানে আমরা এটা আবার এই খেয়াল করেন, এটা করলাম 80%, আর এখানে আপনি দিলেন বুটস্ট্র্যাপ, মনে করেন বুটস্ট্র্যাপে আপনি 80% আছে আপনার, এইখানে হচ্ছে 80%। কেমন? এবার প্রোগ্রেস বার যে দেখেন এখানে ডেঞ্জার আছে না, আপনি একটা কাজ করেন, এটা প্রাইমারি দিবেন, আছে কি প্রাইমারি আছে, প্রোগ্রেস বার প্রাইমারি আছে, আমি তো দিয়ে দিলাম। এই দেখেন প্রাইমারি হয়েছে। এইবার আরো একটু চমৎকার করব, এটাকে ক্যামেরা দেখেন, এবার দেখেন এই যে প্রোগ্রেস বার স্ট্রাইপ আছে না ভাই, যে কোনো একটা জায়গায় দিলেই হবে, আপনি ঠিক আমি একটা করতে পারি যে এখানে আমি একটা ক্লাস দিয়ে দিই, এবার হয়ে যাবে। নিচে একটাতে দিলাম অ্যাক্টিভ, ঠিক আছে, প্রোগ্রেস বার আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম, কিন্তু কি হয় এবার, এই দেখেন এবার ঝুঁকতেছে মনে হচ্ছে, দেখেন এটা এবার লাইভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো ফটোশপ কি, আমার এখানে ফটোশপ CS6 দেওয়া আছে, হ্যাঁ। তো ফটোশপ কি বলেন তো? এটা হচ্ছে অ্যাডোবের না, তো অ্যাডোব কি মাইক্রোসফট ওয়ার্ডের? অ্যাডোব আলাদা না, আচ্ছা। ফটোশপের যে বেসিক বিষয়গুলো আছে, তাই না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটুকু না জানলেই নয়, সেই বিষয়গুলো আমরা কি করব, দেখব। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু টুলস আছে, আমাদের প্রত্যেকটা টুলস সম্বন্ধে আমরা প্রত্যেকটা টুলসই আমাদের লাগবে না। ফটোশপ মানে যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের তা আবশ্যক, বরং এগুলোর বাইরেও অনেক কিছু জানতে হয়। বাট যেহেতু আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছি, PHP/HTML বলে একটা বিষয় আছে, সেই অংশটার জন্যই মেজরিটি পার্সেন্ট বলা যায় যে আমাদের ফটোশপটা কিছুটা হলেও জানা দরকার। তো এখন খেয়াল করি আমরা এইখানে আমরা একটু ইয়াগুলো দেখি, যেমন এইখানে ফাইলের মধ্যে বিষয়গুলো দেখি আমরা। নিউ এ ক্লিক করলে নতুন কোনো একটা ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এডিট, এখানে অনেক বিষয় আছে, তো যারা প্রথমবার ওপেন করবেন, মনে করেন ফটোশপ দিলেন, দেখবেন যে আমি সাপোজ মনে করেন এই যে আমরা একটা নতুন নেই, নিউ একটা ডকুমেন্ট নিলাম, সাপোজ এখানে আনটাইটেল মানে নামটা আনটাইটেলই থাক, এইখানে হোয়াইট দেওয়া আছে, দেখেন খেয়াল করি আমরা, এখানে প্রিসেট কাস্টম ডিফল্ট ফটোশপ সাইজ, ঠিক আছে। কাস্টম বলতে কি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন মাপগুলো। ডিফল্ট দিলে এরা একটা ডিফল্ট সাইজ আপনাকে দিয়ে দিবে ডকুমেন্টটার, ঠিক আছে। ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব দিলে শুধুমাত্র ওয়েবের জন্য যেটা তৈরি করবেন, ঠিক আছে। মোবাইল ডিভাইসের জন্য যদি দেন, তাহলে মোবাইল ডিভাইসের মাপে আপনার ডকুমেন্টটা আসবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? আচ্ছা, তো এইখানে কালার দেওয়া আছে, দেখেন উইডথ দেওয়া আছে, এখানে পিক্সেল মাপটা কি দেওয়া আছে, পিক্সেল বাদে আপনি ইঞ্চিস, সেন্টিমিটারস, মিলিমিটারস এটসেট্রাতে আপনি কিন্তু পরিমাপটা করতে পারেন, তা আমরা পিক্সেল দিয়েই করব সাধারণত। হাইট দেখতে পাচ্ছি আমরা, এখানে রেজুলেশন হচ্ছে কি, রেজুলেশন বুঝি আমরা,
যার যত বেশি রেজুলেশন সেটা তত বেশি কি উজ্জ্বল মাপ, সেটা বেশি ভালো বলি, অনেক মেগাবাইটও বাড়বে বা এটার আইপিআরটাও বাড়বে, কিন্তু ভলিউমটা বাড়বে। এখানে কালার মুড RGB, রেড গ্রিন ব্লু। তো রেড গ্রিন ব্লু এইটা পরিমাপ করা হয় শুধুমাত্র মানে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে। আরো একটা কালার দেওয়া হয় CMYK, সায়ান, এটা কি বলা হয় ম্যাজেন্টা, ইয়েলো, আর এটা কি বলা হয় বা ব্ল্যাক এর জন্য এটা ল্যাব কালার আছে, গ্রে স্কেল আছে, বিটম্যাপ। তো এই যে CMYK চারটা কালার দিয়ে যেটা করতে হয় মানে যে জন্য করবেন যেটা সেইটার জন্য ব্যবহৃত করা হয়। এটা করলাম। তো আমি যদি ওকে করি এখন দেখেন একটা কিন্তু ডকুমেন্ট তৈরি হচ্ছে। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা টুল, এটা কি টুল বলেন তো? এইখানের উপর যদি আমি সিলেক্ট করি দেখেন লিখাই উঠবে এটা কি টুল, মুভ টুল দেখতে পাইতেছি, ভি লেখা আছে, মুভ টুল। আচ্ছা এটার কাজ কি? সাপোজ মনে করেন একটা কাজ করে দেখি আমরা একটা, হ্যাঁ কারেক্ট, একটা বলি একটা বিষয়, আমরা মনে করেন একটা লেয়ার নিয়ে, এখানে লেয়ার বুঝি আমরা। আচ্ছা এইখানে দেখেন খেয়াল করেন একটা ব্যাকগ্রাউন্ড নিছি এখানে হোয়াইট, এখানে লক করা আছে। আচ্ছা তো আমি মনে করেন এইখানে একটা বক্স নিব বা কিছু একটা নেব। তো এই দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ নিউ লেয়ার, দেখতে পাচ্ছেন? এইটা নিয়ে আপনি নতুন একটা লেয়ার নিতে পারেন, অথবা কন্ট্রোল জে দিয়েও মনে হয় হয়। এই দেখেন দেখতে পাচ্ছেন লেয়ার হইলো। তো এই লেয়ারের উপর আমি ক্লিক করলাম, দিয়ে সাপোজ মনে করেন এই যে আছে না, এই দেখেন এগুলো কি, এগুলো হচ্ছে দেখেন এক মিনিট, এগুলো হচ্ছে সেফ। এটার উপরে মাউস রেখে দেই, দেখেন কাস্টম সেফ টুল, এই সেফ এটা। তো সেফ গুলো এখানে কিন্তু চলে আসবে। তো আমি একটা এই সেফটা দেখি কি সেফ, এটা দেখতে পাচ্ছি, এই দেখেন এটা চলে আসছে না? তাইলে এটা কোন লেয়ারে হইলো বলেন তো? একটা নতুন একটা লেয়ার, এই যে লেয়ারে হইলো, কিন্তু এই লেয়ারে আবার লেয়ার গুলো ডিলিটও করা যায়। যেমন একটা লেয়ার তৈরি করছিলাম না, এই লেয়ারটা আমি ডিলিটও করতে পারি, এই যে এখানে ডিলিট চিহ্ন আছে দেখেন, এটা টাইনা ধরে এখানে ডিলিট করে দিবেন, লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এবার আমি মুভ টুলে যাই, এইটা আপনি সরাতে পারবেন যে কোনো একটা জায়গায়, এই দেখেন মুভ টুল দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছি মুভ টুলের কাজটা কি হইলো। আর এই মুভ টুলটা কোথায় আছে, মানে এই লেয়ারটা মানে এই যে শেপটা কোথায় দিলাম আমি, এই লেয়ারে, এই লেয়ারের এই যে চোখের আইকনটা আছে না, এখানে যদি ক্লিক করেন এখানে হারাই যাবে, মানে এটা অফ। আবার এখানে ক্লিক করেন চলে আসবে। ব্যাপারটা বুঝছি? তাহলে লেয়ার লেয়ার হয়ে থাকে। ফটোশপ দিয়ে যে কাজগুলো করা হয় সাধারণত পিএসডি তৈরি করা হয় ফটোশপ ডকুমেন্ট। তো সেগুলো কি হয়, সেক্ষেত্রে কাজগুলো কি হয়, লেয়ার হয়ে থাকে। ব্যাপারটা কি বুঝছি? তাহলে এটা একটা লেয়ার নিলাম, যে লেয়ারের উপরে কি করলাম আমি একটা কি নিলাম, একটা শেপ নিলাম, তাই না? এবং এই মুভ টুল দিয়ে আমি শেপটারে যেই দিকে ইচ্ছা সেই দিকে নিয়ে যেতে পারবো। ব্যাপারটা বুঝছি? এই যে মুভ টুলের কাজটা কি। আচ্ছা এইখানে খেয়াল করেন, এইখানে একটা টুল আছে দেখতে পাচ্ছি আমরা, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। কেমন? আপনি মনে করেন কোন একটা জায়গায়, এই জায়গা থেকে মাপ মেপে নেবেন আপনি, এই দেখেন মাপতেছি। তো দেখেন লেখা আছে ডান দিকে মাপটা কি উঠতেছে দেখেন, উইথ 14.11 সেন্টিমিটার, হাইট 10.65 সেন্টিমিটার। তো আমরা কি সেন্টিমিটারে পরিমাপ করব পিক্সেলে? তাইলে কেমন এটা আগে দেখেন, এই যে এডিটে যাবেন, প্রথমে যাবেন কোথায়, এডিট থেকে প্রিফারেন্সেস, এরপরে প্রিফারেন্স থেকে দেখেন ইউনিট অ্যান্ড রুলস এ গিয়ে এই দেখেন পয়েন্টস দেওয়া আছে, দেখেন খেয়াল করেন সেন্টিমিটার, রুলার দেওয়া আছে সেন্টিমিটার, এটা করে নেব পিক্সেল। কেমন? এখানে পয়েন্ট করে নেন পিক্সেল, ব্যাস। এবার আপনি ওকে করেন, এবার দেখেন আপনি সিলেক্ট করেন, এই দেখেন এবার পিক্সেলে চলে আসছে। এটা হচ্ছে এখন মনে করেন আপনি এটা বর্গাকৃতি চাচ্ছেন, তাহলে কেমনে নিতে হয় বলেন তো? রেক্টেঙ্গুলার মাপটা সবসময় যেন বর্গাকৃতির হয়। কিভাবে নিতে হয়? তাইলে কিভাবে নিতে হয়, এই দেখেন শিফট ধরবেন, আপনি শিফট ধরবেন, দেখেন বর্গাকৃতি হবে। যতই বড় করেন না কেন এটা বর্গাকৃতি হবে। আর যদি শিফট না ধরেন এটা আপনার এরকম করতে পারবেন। ব্যাপারটা বুঝছি? শিফট ধরলাম বর্গাকৃতি হইল, আবার শিফট ধরে আরেকটা করেন, এখানে আরেকটা করতে পারবেন, আবার এখানে করেন, আবার আরেকটা করতে পারেন। আমরা তাহলে আমি যদি এইখানে দেই পাশাপাশি আরেকটা করতে গেলে এটা মিশে যাইতেছে দেখেন। আচ্ছা ও আমরা এখানে দুইটা ব্যাপার দেখলাম, মুভ টুলের কাজটা দেখলাম, যে মুভ টুলটা কি করব আমরা, যেমন এইখানে একটা ডকুমেন্টের উপর একটা লেয়ার কিন্তু তৈরি করছিলাম, এবং ওই লেয়ারে কি দিয়েছি আমরা, একটা শেপ দিয়েছি, শেপ।
কেমন, অনেক শেপ আছে এখানে, কিন্তু অনেকগুলোই আছে, ঠিক আছে। এখানেও কিন্তু আবার রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড অ্যান্ড রেক্টিং টুল, বহুত কিছু আছে, আপনারা দেখতে পারেন আর কি। আচ্ছা, তো এইখানে আমি এটা যদি মুভ করাতে চাই তাহলে মুভ টুল ইউজ করবো, দিয়ে এটার উপরে ড্র্যাগ করবো আর কি। ড্র্যাগ বুঝি তো আমরা, এটার উপরে রাইট মানে লেফট বাটন ক্লিক করে দেখেন আমি ড্র্যাগ করতেছি, যেদিকে ইচ্ছা সেই দিকে নিয়ে যেয়ে আমি এটাকে আমার চাহিদা মতো বা যেখানে আমার ভালো লাগবে সেইখানে আমি দিয়ে দিতে পারবো। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, এবার খেয়াল করি আমরা। তারপরে আমি বললাম যে সাপোজ মনে করেন এই অংশটা আমি মেপে দেখবো যে এইটা কতটুকু, বা আমি একটা জায়গায় সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি এইখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমি মাউস রেখে দেই তাহলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে। ব্যাপারটা বুঝছি তো? তো এখানে কিন্তু আরো অনেক টুল আছে। আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন দেখতে পাইতেছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো আমরা এটা দেখতেছি আপাতত এখন, এই যেটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সিম্পলি আপনি যদি এইটা এই যে কোনো একটা জায়গাতে ধরে এইখান থেকে মার্ক করেন তাইলে দেখেন এটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। এবং কতটুক জায়গা পরিমাপ করলেন দেখেন, উইড হচ্ছে 403 পিক্সেল, এটা হচ্ছে হাইট 289 পিক্সেল। ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা, আপনি যদি এর পাশাপাশি আরো একটা সিলেক্ট করতে চান এটা কিন্তু হবে না, ওইটা হারাই যাবে। বাট আপনি যদি শিফট ধরে ফেলেন, শিফট ধরেন তাইলে দুইটা কাজ হবে। আবার দেখাই, শিফট ধরেন, এই দেখেন হাইট কত 236 পিক্সেল, উইড কত 236 পিক্সেল, অর্থাৎ এটা হচ্ছে কি আসবে, একেবারে বর্গাকৃতি আসবে, তাই না? এটার পাশাপাশি আরো একটা চাচ্ছেন আপনি, শিফট ধরেন, আসে। বাট আপনি শিফট না ধরে কিন্তু আরেকটা করতে পারবেন না। আবার মনে করেন কোন একটা এটার মধ্যে কোন একটা জায়গা কেটে দিতে চাচ্ছেন, আপনি কি দেন, অল্টার ধরে এবার কেটে দেন। আপনি অল্টার ধরেন, এইটুক সিলেক্ট করেন, দেখতেছেন প্লাসের জায়গায় যে মাইনাস আছে দেখতে পাইতেছেন একটু, এই জায়গাটা কেটে যাবে। তাহলে আপনি এরকম ভাবে সিলেক্ট এটা দিয়ে করতে পারেন। আমরা খুব বেসিক বিষয়গুলো দেখবো, কেমন? আচ্ছা, এবার আপনি যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটা দেন, আপনি দেখেন এইখানে দেখতে পাচ্ছেন একটা বৃত্তাকার আসছে না, আপনি এটাকেও কিন্তু সরাই নিয়ে বেড়াতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, দেখতে পাচ্ছি আমরা। বাট এটা কি রাউন্ড পুরো গোলাকার হয়েছে? আচ্ছা, আমি যদি শিফট ধরি তাহলে আপনার অবশ্যই এটা কি হবে, গোলাকৃতি হবে, দেখেন। তবে আবার আপনি নিচে নিয়ে আসেন, দেখেন নিচে নিয়ে আসলে কিন্তু কাজ করবে না, আপনাকে টানতে হবে কোনাকুনি ভাবে, এই দেখেন এইরকম ভাবে ড্র্যাগ করতে হবে। ব্যাপারটা কি বুঝছি আমরা? তাহলে ড্র্যাগ করার সিস্টেমও কিন্তু আছে। আমি শিফট ধরলাম, এইখান থেকে আপনি ড্র্যাগ করেন। আমি যদি এইখানে ধরে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু প্রবলেম, ভালো মতো কাজ করবে না, কেমন? আচ্ছা, তাহলে আমি ঠিক এভাবে দিলাম, শিফট না ধরে এটা গোলাকৃতি নাও হইতেও পারে বা হবে না। আপনি যদি পারেন, আপনি আপনার যদি এরকম ইয়া থাকে, হ্যাঁ, বা কমান্ড থাকে এটার উপর, তাইলে হইতে পারে। আপনি এর পাশাপাশি আরেকটা নেন, ওইটা হারা যাবে, আগেটা হারা যাবে। তাহলে আমি যদি শিফট ধরি তাহলে পাশাপাশি আবার দুইটা নিতে পারবো এবং গোলাকৃতিও হবে, এই দেখেন হয়। এবার আপনি মনে করেন এই জায়গার কোনো একটা অংশ কেটে দেবেন, আপনি অল্টার ধরেন, দিয়ে এইটুক কেটে দেন, যাই এখানে দেন, কাটে তো। ব্যাপারটা বুঝছি? ঠিক এই টুলস গুলো আপনারা এইভাবে ব্যবহার করে দেখবেন যে কোনগুলোর ব্যবহার কিরকম। আচ্ছা, হ্যাঁ করতে পারবেন আপনি। আচ্ছা, সাপোজ মনে করেন আপনি এইখানে খেয়াল করি আমরা শিফট ধরে বা আপনি এভাবে করলাম, এবার দেখেন আমি দেখাইতাম অন্য এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা, হ্যাঁ, তো এইখানে দেখেন এটা কি বলেন তো, গ্রেডিয়েন্ট টুল। তো পেইন্ট, এই দেখেন দেখা যাচ্ছে পেইন্ট বাকেট টুল। তো আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করেন, যে কোনো একটা কালার, মনে করেন এইখানে একটা কালার দিলাম, কেমন দিয়ে এবার আপনি এটাতে গিয়ে, সরি ও এটা ইয়া হইতেছে না, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। দিস হ্যাভ শেপ লেয়ার মাস্ট বি রেস্টারাইজ বিফোর প্রসিডিং বিফোর রেস্টারাইজ দ্য শেপ, হ্যাঁ তাই না? এটার উপরে এখানে কই কই লেখা আছে, কই নাই, আমরা এটা তো কোনো শেপেই নেই নাই, মেবি না, না হয় নাই, আমরা এই কোনো শেপেই এটা কোনো লেয়ারের মধ্যে নেই নাই তো। ব্যাপারটা বুঝেন? সাপোজ এখানে একটা শেপ নিলাম, আর একটা নেই, আমরা এইখানে একটা এইরকম নিলাম, লেয়ার নিলাম, এই লেয়ারে যদি আমি কোনো কিছু নেই, সাপোজ মনে করেন এইখানে এটা নেই বা এটাই নিলাম, হয় কই সিলেক্ট তো হয় নাই, না না হয় নাই। আচ্ছা 1 মিনিট,
কই না, এখানে আমি যদি এরকম একটা মনে করেন এরকম একটা ইয়া নেই, এটা নেই দিয়ে এখানে আমি এরকম গোলাকার করলাম, এটা কি ই করা যাবে, কালারফুল করা যাবে? কেমনে, কই? এক মিনিট, ওইটাই দেখতেছি আমি। সাপোজ মনে করেন এখানে আমি করলাম এটা, ঠিক আছে না? সরি, এক মিনিট। ডিলিট, শুধু ডিলিট, অল্টার ডিলিট না, দেখি কই না, হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি গ্রেডিয়েন্ট দিয়ে করাতে চাইছিলাম, দেখেন কই। ও তাইলে আঁকতে হবে ফের আবার, তাই না? এই দেখেন, এই যে এইরকম করা যাবে আর কি। এই যে টেনে এখানে গ্রেডিয়েন্ট আপনি আবার এটা করতে পারেন অবশ্য। এইবার হবে, এই তো এবার হয়, হবে হবে, এই তো হয়েছে, এই তো গ্রেডিয়েন্ট দিয়ে, কিন্তু গ্রেডিয়েন্ট এইটা দিয়ে করলাম আমরা, এই যে হ্যাঁ রাইট রাইট। এবার এটা দিলাম, এই যে পেইন্ট বাকেট টুল এটা দিলাম, এবার কিন্তু কালারফুল এটা হলো, ঠিক আছে না? এই তো দিয়ে কন্ট্রোল ডি ধরলেও কিন্তু কন্ট্রোল মানে ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এটা দেখলাম আমরা, এবার খেয়াল করি আমরা। আচ্ছা, এবার একটা বিষয় দেখি, এইখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এইটা অবশ্য কাজ করে না ফাঁকাতে আছি। তারপরে দেখি এই যে এটা, সাপোজ মনে করে এটা নিলাম, এটা কিসের জন্য বলেন তো? কোনো কিছু সিলেক্ট করবেন এখানে, এখানে সিলেক্ট করার জন্য, এটাও কিন্তু সিলেক্ট করার জন্য। তো এটা কিভাবে কাজ করে? এটা প্রেস করে আপনি একটা অংশকে সিলেক্ট করে নিতে পারেন। অনেক সময় আমরা দেখি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় যে অংশটা আমি কাট করতে চাচ্ছি বা ক্রপ করে নিতে চাচ্ছি, আমরা কি প্রথমে কি করতাম, ওই অংশটাকে সুন্দরভাবে এটা কি করি আমরা, এভাবে সিলেক্ট করে ফেলি, তাই না? আচ্ছা, আরো আছে টুল পলিগোনাল ল্যাসো টুল। এটা আবার কি, এক জায়গাতে ক্লিক করে আপনি মানে আপনার চেপে ধরার দরকার নাই, আপনি এটা যতটুকু দরকার আপনি এখান থেকে টেনে আবার ওই জায়গায় পয়েন্ট করতে পারবেন। আবার এদিকে ঘোরান, আবার এখানে ক্লিক করেন, ওই জায়গায় থাকলো। ব্যাপারটা বুঝতে পারছি? এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন এই টুলটা দিয়ে। হলো ব্যাপারটা কি বুঝলাম? এগুলো আসলে প্র্যাকটিক্যালি কাজ না করলে ঠিক মতো বোঝা যায় না, আপনারা দেখবেন, বা আমাদের খুব কম লাগবে এই সব বিষয়গুলো, বাট যেটা যদি লাগে যখন তখন এটা দেখবো আমরা। এখানে কুইক সিলেকশন টুল, এখানে খেয়াল করেন এই যে ম্যাজিক টুল আছে, মনে করেন কোনো কিছুই একই রকম কিছু বিষয় থাকে না, মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছেন বা একটা ইমেজ নিয়েছেন, টাকা আছে অনেকগুলো বা কালো কালারের অনেকগুলো আছে, আপনি কালোর উপর ক্লিক করবেন, শুধু শুধু কালোগুলোই কি হবে, সিলেক্ট হয়ে যাবে। তাইলে এটা হচ্ছে কি ম্যাজিক টুল, দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা কি বলেন তো? ক্রপ টুল। তো এই যে এইটা মনে করেন আপনি ক্রপ করতেছেন, এই অংশটুকু ক্রপ করবেন, আপনি সিলেক্ট করেন, এবার মানে সিলেক্ট করে ইন্টার দেন, ওই অংশটা কিন্তু ক্রপ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি মনে হয়। এখানে এটা ফিল, দেখেন এইখান থেকে আপনি কালার, এটা হচ্ছে কালার পিকার আর কি, আপনি এই কালারটা নেবেন, এখানে দেখেন এই কোডটা কিন্তু জেনারেট হবে। আপনি এটা ওই আমরা যখন সাইটে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড দিব, মনে করেন এখান থেকে যে কোনো একটা কালার আপনি পছন্দ করছেন, এই কালারটা আপনি এইখানে এই অংশটা আপনার এই কালারটা দরকার, আপনি এইখানে কালার পিকার নিয়ে গেলেন, এখানে একটা কোড জেনারেট হলো। মানে আমরা যাই করব, আমরা ওয়েব ডিজাইন সম্বন্ধীয় করব, এখান থেকে আপনি কপি করলেন কালারটা কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে, ওইটা আপনি ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, ওইখানে হ্যাশ দিয়ে কালারটা জেনারেট করলেন কোডটা, তাইলে আপনি এখান থেকে কালারটা নিতে পারলেন। আচ্ছা, এটার ব্যবহার আমি কখনো করি নাই, এটার মাঝে মাঝে কিছু দেখছি। এটা হচ্ছে ব্রাশ টুল, আমরা সবাই জানি এই ব্যাপারটা, তাই না? এটা হচ্ছে একটা ব্রাশ টুল। আমি যখন, আরে বাবা এটা কি, আচ্ছা দেখতে পাচ্ছি এখানে ব্রাশ যেমনই দিছি, ব্রাশ কিন্তু এখানে চলে এসছে, এই ব্রাশের ইয়া তো অনেক বড় হয়ে আছে, তাই না? তো এইখান থেকে আমরা যেটা করি, এই যে দেখেন খেয়াল করি আমরা, এখানে মুড আসছে, প্রথমে চলে এসছে দেখেন মুড, আমি যখন ক্লিক করলাম মুড এসছে, এইখানে লাইট এন স্ক্রিন কালার, এগুলো আপনি যে কোনো একটা কি নিতে পারেন, বেছে নিতে পারেন। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এই দেখেন এইখানে অনেকগুলো ব্রাশ আছে দেখতে পাচ্ছি। তো সাপোজ মনে করেন অনেক ব্রাশ আছে, এই যে এখানে ঘাস একটা আছে না, ঘাস, আমি এই ঘাসের ব্রাশটা, গ্রাস লিখা আছে এই জন্য ঘাস বললাম আর কি। তো এইরকম আমি একটা কি নিলাম, গ্রাস নিলাম। এবার একটা নতুন একটা ফাইল নিউ নিলাম, যেভাবে আছে ঠিক সেভাবে, হোয়াইট ছিল হোয়াইটই থাক, কেমন। আর একটা কালার দেই আমরা, সাপোজ মনে করেন
দেবো এরকম দেবো, এরকম দেই, এরকম একটা কালার দিলাম। এবার যদি আমরা এইরকম ভাবে ড্র্যাগ করি, দেখেন এখানে কিন্তু ঘাস চলে আসবে। ব্যাপারটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, ধানের ভুঁই, খেয়াল করি ব্যাপারটা কি বুঝতে পারছি? তো এই ব্রাশ আবার আমরা কি করতে পারি, ব্রাশ এখন খেয়াল করেন বিষয়টা, এখানে এই যে ব্রাশ গুলো আছে আপনি চাইতেছেন, আচ্ছা এখানে আরো কিছু ব্রাশ দেখি, সাপোজ এইখানে একটা ব্রাশ, এটা কি দেখি, ও এটা বোতল, কিন্তু কত বড়। হ্যাঁ, তো এবার খেয়াল করেন এটা কি, দেখেন ব্রাশ গুলো দেখেন, ব্যবহার করার চেষ্টা করবেন। আর কই ছোটখাটো গুলো দেখি, এইখানে এই যেখানে পাতা দেখতে পাইতেছি একটা, এই দেখেন দেখতে পাচ্ছেন পাতা। হ্যাঁ কি আঁকাবে, আচ্ছা দেখা যায় না। আচ্ছা, বাট আপনি কিন্তু এই ধরনের ব্রাশ ছাড়াও গুগল থেকে ডাউনলোড করেও ব্রাশ ব্যবহার করতে পারেন। ব্যাপারটা কি বুঝছি? আপনি ইচ্ছে করলে এগুলোর চাইতো অনেক সুন্দর সুন্দর ব্রাশ আপনি পাবেন কোথায়, নেট থেকে নামিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা, নেট তো নাই, আচ্ছা যাই হোক, যদি আমি শুধু যেহেতু নেট নেই আপাতত, আজকে মনে হয় কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে নেট নেই, তো যারা ডাউনলোড করতে চাইবেন সিম্পলি আমি বলি, মানে গুগলে যাবেন, ডাউনলোড ফটোশপ ব্রাশ, উপায়টা বলে দিচ্ছি, ডাউনলোড ফটোশপ ব্রাশ, দেখবেন কিছু সাইটের লিংক আসবে যেগুলোতে ব্রাশ ডাউনলোড করা যায়, অনেক সুন্দর সুন্দর পিকচার দিবে যে এই ব্রাশটা ব্যবহার করলে এই পিকচার পাওয়া যাবে, এই ব্রাশটা ইউজ করলে এই পিকচার দিবে আর কি। তাহলে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ডাউনলোড করে নেওয়া যাবে। ডাউনলোড করলে 2-3টা ফাইল আসতে পারে, তার মধ্যে মেবি এবিআর বলে একটা মানে এক্সটেনশনের একটা কি আসবে, ফাইল আসবে, এবিআর মেবি, এটা এবিআরই এরকম আসবে। এটা যদি আসে এরপরে আপনি এখানে ওইটা যদি ড্র্যাগ করে ওই এবিআর ফাইলটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও ফটোশপে নিয়ে আসবেন, ছেড়ে দিবেন, ওইটা একা একাই কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অথবা আর একটা কাজ করা যেতে পারে, এইখানে ক্লিক করবেন, এইখানে দেখতে পাইতেছি একটা গিয়ার চিহ্ন আছে, গিয়ার বা সেটিংস বলি আমরা, এখানে ক্লিক করলে দেখবেন লোড বলে একটা কথা থাকার কথা, লোড ব্রাসেস, এই দেখতে পাইতেছেন লোড ব্রাসেস, ক্লিক করলে যেখানে এই দেখেন এবিআর, এই যে আমার একটা আছেই তো একটা এবিআর, তার এক্সটেনশন হয় এবিআর। আপনার ওই যে ফাইলটা যেখানে থাকবে আপনি ব্রাউজ করে যাবেন, মনে করেন এইখানে সাপোজ এই ডাউনলোডে আছে বা ডেস্কটপে আছে, আপনি ওই ফাইলটার ওইখানে ক্লিক করবেন, দিল মানে ওপেন করবেন, লোড করবেন, দেখবেন যে ওইটা একা একাই লোড হয়ে যাবে। ব্যাপারটা বুঝছি? তাহলে ওই ব্রাশটা আপনি এখানে আসবে যখন, তখন সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যবহার করবেন। হলো? আচ্ছা, তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে ফটোশপের এই বিষয়গুলোই আমাদের মোটামুটি কাজে লাগে, আর বাকি যেগুলো কাজে লাগবে যেমন স্লাইস করব আমরা যখন, তো ওইটা সরাসরি পিএসডি টু এইচটিএমএল করার সময়ই আমরা দেখব, কেমন? তো এগুলো হচ্ছে ভেরি বেসিক, আসলে দেখাতে হয়। হ্যাঁ, করতেছি না, আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা একটা পিএসডি টু এইচটিএমএল এ কিভাবে ফটোশপ কাজে লাগে সেইগুলো বিষয়গুলো দেখবো, কেমন?